আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহু ওসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসাহবিহি আজমাইন। আমাদের এই নতুন কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকবেন। এখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দেখানো আছে। এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত অ্যানাউন্সমেন্ট, কোর্স নোট ইত্যাদি যা কিছু দেওয়া হয় এটা এখানেই দেওয়া হয়। এইবারের কোর্সের আমাদের টেক্সট বই হচ্ছে পবিত্রতার 300 মাসাইল, যে বইটা কষ্ট করে আপনারা সবাই সংগ্রহ করবেন ইনশাল্লাহ। আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে এই কোর্সের একটা ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা দরকার এই জন্য যে আমাদের এইবারের কোর্সটা হচ্ছে পবিত্রতার বিধান, ফিকহুত তাহারা, এটাকে আরবিতে বলা হয়। আপনারা ফিকহের নাম শুনে থাকবেন। এটা ইসলামিক যেই সায়েন্সগুলো আছে এগুলোর মধ্যে একটা সাবজেক্ট। আরবিতে ফিকহ বলা হয়, বাংলায় আমরা অনেক সময় ফিকাহ বলে থাকি। পবিত্রতার বিধানের মধ্যে যেই বিষয়গুলো আসছে আমাদের আলোচনায় আসবে সেগুলো হচ্ছে কিভাবে একজন মানুষ দৈহিক পবিত্রতা অর্জন করবে। দৈহিক পবিত্রতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য যে একজন মানুষ ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পরেই তাকে পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যতক্ষণ তার হুঁশ থাকে যে কাজটা মূলত তাকে অবশ্যই করতে হয় সবাইকে, সেটা হচ্ছে সালাত। এই সালাতের এটা হচ্ছে ইসলামের যে 5টা স্তম্ভ আছে, সেই 5টা স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে 2 সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হচ্ছে প্রথম স্তম্ভ। এই স্তম্ভটা মানুষের আকীদা বা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর বাকি 4টা স্তম্ভ যদি আপনি খেয়াল করেন, সালাত, সাওম, যাকাত এবং হজ, এই 4টাই হচ্ছে আমল করার বিষয়। এর মধ্যে সালাতের যে স্তম্ভটা আছে এই স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সালাত পরিত্যাগকারী সাহাবীদের থেকে বর্ণিত আছে যে সাহাবীরা সালাত পরিত্যাগকারীকে একমাত্র আমলের মধ্যে সাহাবীরা সালাত পরিত্যাগকারীকে মনে করতেন যে সালাত পরিত্যাগকারী আর ইসলামের গণ্ডির ভিতরে নেই। আর অন্যান্য যে আমলগুলো আছে, হজ, যাকাত, সওম, এগুলো যদি কেউ পরিত্যাগ করে সেক্ষেত্রে সেটা অত্যন্ত গর্হিত কাজ, কোনো সন্দেহ নেই। কেউ যদি যাকাত ঠিক মতো না দেয় তার শাস্তির বিবরণ এসেছে। এমনকি কিয়ামতের দিন, কিয়ামতের মাঠেও তার শাস্তি হবে কেউ যদি যাকাত ঠিক মতো না দেয়। কেউ যদি সাওম পালন না করে, কেউ যদি হাজ না করে, এই সবগুলো যেগুলো পিলার ইসলামের, এই পিলারগুলোর ব্যাপারে, সবগুলোর ব্যাপারেই যে কোনোটা পরিত্যাগ করে গর্হিত কাজ। কিন্তু এর মধ্যে একমাত্র সালাতের ব্যাপারে সাহাবীরা মনে করতেন যে সালাত আদায় করে না সে আর মুসলিম থাকে না। এ থেকে আমরা সালাতের গুরুত্ব বুঝতে পারি। আর এই সালাত আদায়ের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করা। আমরা কীভাবে অজু করব এবং অজু করার পাশাপাশি অজু, গোসল, টয়লেট এটিকেট আছে, আমাদেরকে নাপাকি থেকে পরিচ্ছন্ন থাকতে হবে। নারীদের হায়েজ নিফাসের বিধান আছে। কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয় তায়াম্মুমের বিধান আছে ইত্যাদি। এই বিধানগুলো সবই দৈহিক পবিত্রতার সাথে সম্পৃক্ত এবং এটা ছাড়া যেহেতু সালাত হবে না সেই জন্য এগুলো জানা প্রত্যেক মুসলিমের, যেই জ্ঞান অর্জনের জ্ঞানের যেই শাখাগুলো মুসলিমের জন্য ফরজ, প্রত্যেককে জানতে হবে। এটা না জানার কোনো অজুহাত কারো নাই। তার মধ্যে অন্যতম হচ্ছে পবিত্রতার বিধান। আর এই পবিত্রতার বিধান যেই সাবজেক্টের আন্ডারে আলোচনা হবে সেই সাবজেক্টের নাম হচ্ছে ফিকহ। এই জন্য আমাদের শুরুতে কিছু ইন্ট্রোডাকশন দরকার যে ফিকহটা কী জিনিস এবং শরিয়ার সাথে এর সম্পর্ক কী। এবং ফিকহের সাথে ফিকহের মাযহাবের আলোচনাটা চলে আসবে। আমরা জানি 4টা মাযহাব আছে প্রসিদ্ধ, হানাফি, মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাব। অনেকের মনে প্রশ্ন জাগে যে কোরআন এবং হাদিস সংরক্ষিত আছে, কোরআন এবং হাদিসই হচ্ছে সমস্ত বিধানের উৎস, তাহলে মাযহাবের দরকার কি? তাহলে এই মাযহাবের উৎপত্তি এবং প্রয়োজনীয়তা এটা আমাদের জানা দরকার। এরপর এর সাথে সাথেই প্রশ্ন আসবে যে 4টা মাযহাব কিভাবে হলো, কেন হলো? অর্থাৎ নিশ্চয়ই
কোরআন এবং হাদিস থেকে বিধান বের করতে গিয়ে মাযহাবের ইমামদের মধ্যে মতভেদ হয়েছে এবং তাদের অনুসারীদের মধ্যে মতভেদ হয়েছে। এই জন্যই তো 4টা মাযহাব, নয়তো মাযহাব তো 4টা থাকতো না। মতভেদ কেন হলো? মতভেদের দরকার কি? আমরা কি একমত হতে পারতাম না? মুসলিম আলেমরা কি একমত হতে পারতেন না? এই জায়গায় গিয়ে আমাদের বিশেষজ্ঞদের মতভেদের কারণগুলো জানতে হবে, যেন আমরা এই বিষয়টা সম্পর্কে আমাদের আলেমদের সম্পর্কে একটা যথাযথ মূল্যায়ন থাকে। কারণ তারাই হচ্ছেন নবীদের ওয়ারিস। নবীর মাধ্যমে যে ইলমটা আমরা পেয়েছি, সেই ইলমটা, নবীর ইলমটা আলেমরা ধারণ করে আছেন, তাদের কাছ থেকে আমাদের ইলমটা আহরণ করতে হবে। সেই ক্ষেত্রে এটা বোঝা আমাদের জরুরি। এবং আলেমগণের মতভেদের ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ, আমাদের করণীয় কি, এটা আমাদের জানতে হবে। এই 4টা ইন্ট্রোডাক্টরি বিষয় আমি মনে করি ফিকহের ছাত্র হিসেবে, খুব ক্ষুদ্র ছাত্র হিসেবে আমাদের সবার জানা থাকা দরকার। এই বিষয়ে আলোচনা শুরু করার শুরুতে আমরা বলবো যে দিনের জ্ঞান অর্জন করতে আপনারা এসেছেন, এটা একটা মহান ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কাজেই দ্বীনের জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ তৈরি হওয়া, আমরা আশা করতে পারি এটা আমাদের জন্য, যাদের আগ্রহ আছে দ্বীনের জ্ঞান অর্জন, তাদের জন্য আলেমরা বলছেন এটা ভালো লক্ষণ। কি? যে আশা করা যায় যে আল্লাহ তা কল্যাণ চান। যেহেতু একটা ইবাদত এবং মহান ইবাদত, দ্বীনের জ্ঞান অর্জন আবশ্যকীয় মহান এক ইবাদত, এই ইবাদত ছাড়া আবার অন্যান্য ইবাদত বিশুদ্ধ হবে না। কাজেই এই জ্ঞান অর্জন মহান ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়তের ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে, আমাদের নিয়ত বিশুদ্ধ করতে হবে। জ্ঞান অর্জনের ক্ষেত্রে যদি নিয়তের গড়বড় হয় তাহলে জাহান্নামের ভয় দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। দ্বীনের জ্ঞান যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, শুধুমাত্র দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যদি কেউ সেটা অর্জন করতে চায়, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে উদ্দেশ্য আমাদের হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আমাদের ইবাদতকে বিশুদ্ধ করা, এবং পরবর্তী ধাপে মানুষকে সত্যের পথ দেখানো, যেন আমাদের এই সওয়াবটা মাল্টিপ্লাইড হয়। শুধু নিজে আমি আমল করব সেটাই না, আমার দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর রাস্তায় ডাকা, এবং সেটা জ্ঞানের ভিত্তিতে হতে হবে। আজকে মুসলিমদের যত সমস্যার একটা অন্যতম উৎস, মুসলিমদের ইন্টারনাল সমস্যার কথা বলছি, এক্সটার্নাল সমস্যা না। ইন্টারনাল সমস্যার একটা অন্যতম মূল উৎস হচ্ছে আল্লাহর দিকে মানুষকে না ডাকা, অথবা জ্ঞান ছাড়া আল্লাহর দিকে মানুষকে ডাকা। অথচ আল কোরআনে আল্লাহ তাআলা নবীকে বলতে বলছেন, কুল হাযিহি সাবিলি, বলুন হে নবী এটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি, শুধু আল্লাহর দিকে ডাকি, কোনো দলের দিকে না, কোনো মত পথ অন্য কিছু না, আল্লাহর পথের দিকে ডাকি। আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন, জ্ঞানের ভিত্তিতে। এই অংশটা আল কোরআনের এই আয়াতের এই গুরুত্বপূর্ণ শিক্ষাটা যদি আমাদের দাওয়াতের ময়দান থেকে বাদ পড়ে যায়, আমাদের দাওয়াতটা ভুল পথে হবে। তারপরে নবী বলেছেন, আনা ওয়া মান ইত্তাবাআনি, আমি এবং আমার অনুসারীরা, আমারও এটা কাজ, আমার অনুসারীদেরও এটা কাজ। তাহলে নবীর অনুসারী যারা হবে তাদেরকে জ্ঞান অর্জনের উপরে থাকতে হবে। জ্ঞান ছাড়া নিজের আমল বিশুদ্ধ করা যাবে না, মানুষকেও আল্লাহর রাস্তায় ডাকা যাবে না। তো এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। নিয়ত যদি বিশুদ্ধ না হয়, অন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল ইলম লিইউজারিয়া বিহিল উলামা আও লিইউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। অনেকে জ্ঞান অর্জন করে কি উদ্দেশ্যে? ডিবেট করবে মানুষের সাথে, অথবা সে তার জ্ঞান জাহির করবে যেন মানুষ তাকে আলেম মনে করে, আলেমদের কাতারে নিজেকে সে উপস্থাপন করবে, অথবা অজ্ঞ মূর্খদের সাথে ডিবেট করে সে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করবে, অথবা ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাস ইলাইহি, মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। এই 3টা যদি কারণ হয়, আলেমদের সাথে টেক্কা দেওয়া অথবা ডিবেটে জয়লাভ করাই যদি মূল উদ্দেশ্য হয় যে কোনো মূল্যে, অথবা মানুষের
দৃষ্টি আকর্ষণ করা, তাহলে আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এই 3 নম্বরটা খেয়াল করেন। এই সবগুলোই দেখেন আজকে সমাজের মধ্যে আছে। এবং বর্তমান সময়টা এমন যে সোশ্যাল প্ল্যাটফর্মের কারণে মানুষের কাছে ফেমাস হওয়া, এই উদ্দেশ্যটা এত প্রবল হয়ে দাঁড়িয়েছে যে যাদের দিন সম্পর্কে কথা বলার জন্য প্রয়োজনীয় জ্ঞান নাই, তারাও অনেক সময় ফেমাস হওয়ার জন্য সর্বসাম্প্রতিক টপিক, সেনজিটিভ টপিক, জনগুরুত্বপূর্ণ টপিক, অনেক আগে হয়তো 50-100 বছর আগে আলেমরা যখন এই বিষয়টা প্রথম দেখা দিল, ধরা যাক আপনি দেখবেন যে পেপার কারেন্সি, টাকা, কাগজের টাকা, কাগজের টাকার বিধান কি হবে। একসময় মানুষ সোনা রূপার মাধ্যমে কি করতো, লেনদেন করতো, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা। এরপরে এটার ইকুইভ্যালেন্ট হিসেবে আসলো কাগজের টাকা, পেপার কারেন্সি। পেপার কারেন্সি, কিন্তু পেপার কারেন্সি নিয়ে অনেক ধরনের নতুন ইস্যু আছে। আপনারা কি মনে করেন যে ইসলামের এক্সপার্টরা, আলেমরা এটা নিয়ে এতদিন অজ্ঞ থেকেছে, চুপ করে বসে আছে? না। যখন প্রথম পেপার কারেন্সি আসছে, তারা একা একাও না, তারা বড় বড় কাউন্সিল করে এই বিষয়ে এক্সপার্টরা, আলেমরা, ফিকহের এক্সপার্টদেরকে বলা হয় ফাকিহরা কনফারেন্স করে, মিটিং করে, সবাই সবার ভিউটা প্রেজেন্ট করার মাধ্যমে তারা এই বিষয়গুলো সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছে। আজকে এসে এখন দেখছেন এরা আপনাকে নতুন কিছু বলতে চাচ্ছে, যে অ্যাজ ইফ এতদিন এই জিনিসগুলো আমাদের আলেমদের অগোচরে ছিল। আমি এই কথাটা এই জন্য এত দূরে সরে গেলাম যে আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে, নিয়ত ঠিক করতে হবে। বিশেষ করে এই সমস্ত টপিকে, যখন সেন্সিটিভ টপিকে আমরা কথা বলব, মাযহাব এবং মাযহাবের মতভেদ নিয়ে কথা বলতে গিয়ে, আমরা যেন আমাদের কোনো আলেমকে খাটো করা যেন আমাদের উদ্দেশ্য না হয়, কোনো দলাদলি করা, অথবা কারোর সাথে আমার দ্বিমত আছে তাকে আমি কি করতে চাই, তার উপর আমি ঝাল মিটাবো, এই ধরনের কোনো উদ্দেশ্য যেন আমাদের না থাকে। বিশেষত যেখানে আমরা কারা, আমরা জনসাধারণ, আমরা নিজেদেরকে দিন শিক্ষার্থী বলতেও আমাদের দ্বিধা আছে। দিন শিক্ষার্থী হতেও একটা যোগ্যতা লাগে, সেই যোগ্যতাতেও আমরা আসতে পেরেছি। সুতরাং আমাদের খুব সাবধানে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, সাবধানে দিনের জ্ঞান অর্জন করতে হবে, মূল উদ্দেশ্য ঠিক রাখতে হবে। মূল উদ্দেশ্য আমার সত্য জানা এবং সেই অনুযায়ী আমল করা। কারোর সাথে ডিবেট করা, ডিবেটে জেতা, ফেমাস হওয়া, এগুলি কোনোটা যেন আমাদের উদ্দেশ্য না হয়। এই ভূমিকা দিয়ে আমি আমার যে প্রথম টপিক সেটা চলে যাচ্ছি। আজকের এই 4টা টপিকে আলোচনাটা ফিকহ পড়ার আগে একটা ইন্ট্রোডাকশন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি আমাদের সারা জীবন এটা কাজে লাগবে, এই ইন্ট্রোডাকশনটা। আলোচনাটা একটু দীর্ঘ, আমি আপনাদের কাছে ধৈর্যের জন্য আবেদন করব, একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে সঠিক কথাগুলো বলার এবং শেখার তৌফিক দান করেন। শরিয়া, ফিকহ এবং পার্থক্য, এটা আমাদের হচ্ছে প্রথম পয়েন্ট। শরিয়া কি, ফিকহ কি এবং উভয়ের মধ্যে সম্পর্ক বা পার্থক্য কি। শরিয়া হচ্ছে আল্লাহর বিধান, সহজ কথায় আল্লাহর বিধানটাই হচ্ছে শরিয়া। এবং এই শরিয়া আমরা জানতে পারি এর প্রাইমারি সোর্সের মাধ্যমে। প্রাইমারি সোর্স হচ্ছে কিতাব এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। সুন্নার মধ্যে 3 প্রকার সুন্নাহ আছে, আপনারা ইতিমধ্যেই এগুলো অনেকেই জানেন। বলেন তো কি কি? একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, 2 নম্বর হচ্ছে কাজ, 3 নম্বর হচ্ছে তার সম্মতি, তার উপস্থিতিতে কোনো কিছু করা হয়েছে, তিনি চুপ থেকেছেন, নিষেধ করেননি, মানে এটা করা যাবে ইত্যাদি। শরীয়তের যেই বিধানগুলো আছে, এই বিধানগুলো আবার 2 রকম। কিছু বিষয় আমাদেরকে বিশ্বাস করতে বলা হয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। কোরআনের একটা আয়াত, এখানে আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো, এটা আল্লাহর আদেশ, আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন এবং অতীতে যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন। আমাদেরকে আল কোরআনের প্রতি ঈমান আনার পাশাপাশি তাওরাত, ইনজিলের প্রতি ঈমান আনতে হয়, যে আল্লাহ তাওরাত নামে একটা কিতাব নাজিল করেছিলেন মুসা আলাইহিস সালামের প্রতি, এবং এটা অবিকৃত অবস্থায় আর পাওয়া যায় না, বিকৃত হয়ে গেছে ওদের হাতে।
ইনজিল নাজিল করেছেন ঈসা আলাইহিস সালামের প্রতি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এখন আর সেই ইনজিল পাওয়া যায় না। যে বাইবেল এখন পাওয়া যায় সেটা তাওরাত বা ইনজিল নয়। তাহলে এই যে আদেশটা, এই ধরনের আদেশগুলো এটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কর্মের সাথে সম্পৃক্ত আদেশ কি আছে? যেমন আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের চেহারা ধোও, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার হাতগুলো কনুই পর্যন্ত ধুয়ে নাও, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু সহ 2 পা ধুয়ে নাও। অজুর আয়াত। এটা হচ্ছে আমাদের করণীয়, এটা আমল। তাহলে শরীয়তের বিধানগুলো কখনো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কখনো আমলের সাথে সম্পৃক্ত। বিশ্বাসের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধান নিয়ে যেই সাবজেক্ট কথা বলে, সেই সাবজেক্টের নাম হচ্ছে ইলমুল আকিদা। আকিদা। এবং আমলের যে বিধানগুলো আছে, সেই বিধানগুলো নিয়ে যে সাবজেক্ট আমাদেরকে কথা বলে, আমাদের সামনে আমাদেরকে শেখায়, সেই সাবজেক্টের নাম হচ্ছে ফিকহ। তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে শরিয়া এই দিক থেকে অনেক ব্যাপক। মৌলিকভাবে শরিয়ার আদেশগুলো 2 রকম, শরিয়ার বিধিনিষেধগুলো 2 প্রকার, কোনোটা বিশ্বাসের সাথে সম্পৃক্ত, কোনোটা আমলের সাথে সম্পৃক্ত। ফিকহ যে সাবজেক্টটা আছে, সে আলোচনা করে আমলের বিধান নিয়ে, আর বিশ্বাসের বিধান নিয়ে যে আলোচনা করে তার নাম হচ্ছে আকিদা। এবং এই ছবিটায় আমি আপনাকে একটা জিনিস খেয়াল করতে বলবো। এই ডায়াগ্রামটা আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শরিয়া থেকে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ থেকে এভিডেন্স নিয়ে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি সোর্স। কোরআন এবং সুন্নাহর দলিল বলা হয়। কোরআন এবং সুন্নাহর দলিল থেকে বিশ্বাসের বিধানগুলো আসছে। ফিকহের ক্ষেত্রেও কোরআন সুন্নাহ, শরিয়া হচ্ছে কোরআন সুন্নাহ, আমরা সহজভাবে বলতে পারি। সেখান থেকে ফিকহের বিধানগুলো আসছে, কিন্তু এখানে আমি অ্যারো দিয়েছি একটু বেশি, এবং কিছু অ্যারোকে আমি, দেখেন, আমি বোঝাতে চাচ্ছি যে ফিকহের মধ্যে প্রসেস হয়ে আসছে। তার কারণ হচ্ছে যে আকিদা কোরআন এবং হাদিস থেকে অনেকটা সরাসরি আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা আমাদের বিশ্বাস। এই আলোচনাটা ফিকহের মধ্যে হয় না, এই আলোচনাটা হয় আকিদা সাবজেক্টের মধ্যে। এবং সেখানে আলোচনাটা কি হবে? কোরআন এবং হাদিসের সুস্পষ্ট, কোরআনের সুস্পষ্ট আয়াত এবং সুস্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, এটা উপস্থাপন করা, এটাই কাজ এখানে। আর এর বিস্তারিত কোনো ব্যাখ্যা বা আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে অর্থটা সেরকম না, অন্য হাদিসের সাথে, অন্য আয়াতের সাথে সমন্বয়, অথবা কোনো কিছুর সাথে কম্প্যারিজন, অন্য কোনো বিধানের সাথে তুলনা, এই ধরনের কোনো বিষয় এখানে আসছে না। কিন্তু ফিকহের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। এবং বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে যে বিশ্বাসের বিধানগুলো পাওয়া যাচ্ছে কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি, এখানে যদি কেউ দ্বিমত করে তাকে আপনার বিভ্রান্ত বলতে হবে। এ ব্যাপারে দ্বিমত করাটাকে বিভ্রান্তি বলতে হবে। ফিকহের মাসআলায় সবসময় আপনি সেটাকে বিভ্রান্তি বলতে পারবেন না। এবং আমরা দেখব, এটা কোন জায়গায় গিয়ে দেখব আমরা, বলেন তো? আমরা দেখব যে যেখানে বিশেষজ্ঞদের মতভেদ হয়, বিশেষজ্ঞদের মতভেদটা ফিকহের মাসআলায় হয়। আকীদার মাসআলায় বিশেষজ্ঞদের মতভেদ একদমই হয় না তা না, কিন্তু আকীদার মাসআলায় মতভেদের সুযোগ নাই। আকীদার মাসআলায় যদি মতভেদ হয় তাহলে চিহ্নিত করতে হবে যে এটা সঠিক আর এটা ভ্রান্ত, আমাদের ভ্রান্তি থেকে বেঁচে থাকতে হবে। ফিকহের মাসআলায় গিয়ে যখন মতভেদ হবে, সেখানে আমরা দেখব যে অনেক মতভেদ আছে যেটা অ্যাকসেপ্টেবল। আমরা দেখব স্বয়ং সাহাবীদের মধ্যে মতভেদ হয়েছে, এই উদাহরণগুলো আমাদের আসবে। এবং এখানে আমি যেটা দেখাতে চাচ্ছি যে ফিকহের কিছু বিধান আছে সরাসরি কোরআন আয়াত এবং হাদিস থেকে মোটামুটি ইনট্যাক্ট পাওয়া যাচ্ছে। সলাতের আগে যে অজু করতে হবে কোনো সন্দেহ নাই, কোনো মাযহাবে এটা নাই যে অজু না করলেও চলে, আছে? কোথাও নাই। ব্যভিচার নিষিদ্ধ, হারাম, কোনো মাযহাবে এটাকে জায়েজ বলেছে? কোনো মাযহাবে বলেনি। ফিকহের বিষয় এটা হচ্ছে মৌলিক বিধানগুলোর, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কোনো মাযহাব, কোনো আলেম কোনোদিন বলেছে যে নামাজ 4 ওয়াক্ত পড়লে হবে, 3 ওয়াক্ত না। যদি কেউ বলে সে বিভ্রান্ত। এগুলো হচ্ছে
ফিকহেরও আবার তাহলে কিছু মৌলিক বিষয় আছে, কিন্তু এরপর কিছু বিষয় আছে ফিকহার যেগুলো সেকেন্ডারি সোর্সের মাধ্যমে বিধানগুলো পাওয়া যায় এবং মতভেদের সুযোগ থাকে। এখন এর পরের স্লাইডটা আপনারা দেখেন। তাহলে আকিদাকে পাশে আপাতত সরিয়ে রেখে আমরা ফিকহার মধ্যে চলে এসেছি। আমরা ইনশাল্লাহ আকিদার উপরও কোর্স করব ভবিষ্যতে। আপাতত আমরা আকিদাকে সরিয়ে রাখলাম, কারণ আমাদের এই সাবজেক্টটা হচ্ছে ফিকহার সাবজেক্ট। এই ছবিটা আপনার ডায়াগ্রামটা যদি আপনার মাথায় রাখতে পারেন, আপনারা ফিকহের নেচারটা বুঝতে পারবেন। যে কোরআন সুন্নাহ দেখেন, এই যে সবুজ দাগগুলো কোরআন সুন্নাহর টেক্সট, কোরআন এবং সুন্নাহর দলিল। কোনোটা সরাসরি আমাদেরকে আমলের বিধান দিচ্ছে, আবার কোনোটা এই এই যে বক্সটা আছে, হলুদ বক্সটা, এই বক্সটা হচ্ছে এখানে প্রসেস হচ্ছে, এটা এই কাজটা ফকিহদের কাজ। কোনো বিধান তারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি বের করে আমাদের সামনে উপস্থাপন করছেন, কোনো বিধানের জন্য তারা সেকেন্ডারি সোর্স বানিয়েছেন। এগুলোকে আমরা আনুষঙ্গিক উৎস বলতে পারি। ইজমা, কিয়াস, সাদ্দুজ যারিয়া, ইস্তিসহাব, আরও অনেকগুলো আছে। এখানে যা শুধুমাত্র উদাহরণ হিসেবে আমি 4টা আনলাম। এই সেকেন্ডারি সোর্স থেকেও ফিকহের বিধান পাওয়া যাবে, এটা কি আলেমরা ফাকিহরা নিজেদের মাথার থেকে বের করেছেন? না, কোরআন সুন্নাহ থেকে। এই জন্য এখানেও দেখেন কোরআন সুন্নাহর সাথে কানেকশন আছে। যেমন ইজমা কি জিনিস? ইজমা এর কথার অর্থ হচ্ছে, যদি কোনো মাসআলায় দ্বীনের বিশেষজ্ঞরা একমত হয়ে যান, এটা হচ্ছে ইজমা, তাহলে এর বিরোধিতা করা যাবে না, এটা মানতেই হবে। কারণ দ্বীনের বিশেষজ্ঞরা, দ্বীনের আলেমরা একমতের কথা বলা আছে, অন্য সাবজেক্টের লোকদের একমত হওয়ার দরকার নেই। ফকিহরা যখন একমত হয়ে যান, অথবা সাহাবিরা অথবা তাবি তারা একমত হয়ে গিয়েছেন কোনো একটা মাসআলায়, অথবা সমস্ত মাযহাবের সমস্ত আলেম এবং সমস্ত বিশেষজ্ঞ, তখন এটাকে বলা হয় ইজমা। এটার মতভেদ করা যাবে না। এর প্রমাণটা কোথায় আছে? এটাও কোরআন হাদিসের মধ্যে আছে। লা তাজতামি উম্মতি আলা দালালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত পথভ্রষ্টদের উপর একমত হবে না। মানে কি? উম্মতের এক্সপার্টরা, পথভ্রষ্ট লোকের একমত হতে পারে, সেটা আলাদা, কিন্তু এক্সপার্টরা, জ্ঞানীরা, যারা উম্মতের রেফারেন্স, তারা একমত হবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম। জাহান্নামের হুমকি দিয়েছেন আল্লাহ তাদেরকে, যারা মুমিনদের পথ ছাড়া অন্য পথের অনুসরণ করবে। মুমিনদের পথ মানে, তার মানে যখন কোনো একটা বিষয়ে মুমিনরা একমত হয়ে যায়, এটা মুমিনদের পথ হয়ে যায়, তখন অন্য বাকিদের জন্য এটার বিরোধিতা করা বৈধ নয়। এটাকে বলে ইজমা। কিয়াস হচ্ছে কম্প্যারিজন। হ্যাঁ, এগুলো আমরা উদাহরণ, যেমন পানির রং, গন্ধ, স্বাদ, আমাদের যে পবিত্রতার বিধানের সাথে লিঙ্কড একটা এক্সাম্পল আপনাকে দিই। পানির রং, গন্ধ, স্বাদ নাপাকির দ্বারা পরিবর্তন হয়ে গেলে সেই পানিটা নাপাক, সমস্ত আলেম একমত। ধরা যাক রক্ত নাপাক। যদি পানিতে রক্ত এসে পানির রং লাল হয়ে যায়, রক্ত পড়ে গিয়ে, অথবা পানি থেকে টয়লেটের দুর্গন্ধ আসে, সেই পানিটা নাপাক। এই বিষয়ে একটা হাদিস আছে, কিন্তু হাদিসটার দুর্বলতা আছে। কিন্তু হাদিসটার দুর্বলতা থাকলেও এখানে কোনো অসুবিধা নেই, কারণ এটার ব্যাপারে ইজমা আছে। ইজমা, তাহলে ইজমার দলিল দিয়ে এটাকে বলা হবে যে পানির রং, গন্ধ, স্বাদ নাপাকির দ্বারা পরিবর্তন হয়ে গেলে সেই পানিটা নাপাক। কিয়াসের একটা উদাহরণ দেই। সুদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে। সুদ কিসের মধ্যে হয়? হাদিসে 6টা জিনিসের কথা আসছে। আর বুররু বিল বুররি ওয়া শাইরু বিশ শাইর ওয়া তামরু বিত তামর ওয়াল মিলহু বিল মিলহ। খেজুর, গম, তারপর আপনার লবণ, জব, এগুলো হচ্ছে খাদ্য। যাহাব বিল যাহাব ওয়াল ফিদ্দা বিল ফিদ্দা, স্বর্ণ, রৌপ্য, এগুলো হচ্ছে কি? মানুষের লেনদেনের জন্য ব্যবহৃত মুদ্রা। এগুলো লেনদেন করার সময় কি করতে হবে? মিসলান বি মিসলিন, ইয়াদান বি ইয়াদ, সাওয়াআন বি সাওয়া। সম পরিমাণে করতে হবে লেনদেন, হাতে হাতে করতে হবে। কিভাবে? কিরকম? আমি যদি একজনকে গিয়ে বলি, আমার কাছে কিছু নিম্নমানের খেজুর আছে, তুমি 2 কেজি খেজুর নিয়ে আমাকে ভালো কোয়ালিটির 1 কেজি খেজুর দাও, এই লেনদেনটা নিষিদ্ধ, কারণ পরিমাণ সমান হয় নাই, এটা সুদ। কি করতে হবে? কি করা যায়? আমি নিম্নমানের খেজুর বিক্রি করে দিই, সেই টাকা দিয়ে ভালো মানের খেজুর কিনি, কোনো অসুবিধা নাই, মাঝখানে টাকা ঢুকে গেল, করা যাবে। একই ব্যাপার, আপনি স্বর্ণ নিয়ে গেলেন স্বর্ণের দোকানে, আপনি নিয়ে গেলেন আমার 7 ভরি পুরানা স্বর্ণ, তোমাকে আমি দিচ্ছি, সাথে আরও 1 লাখ টাকা দিচ্ছি, তুমি আমাকে 7 ভরি
নতুন গয়না দাও, এটা করা যাবে না। কারণ 7 ভরি 7 ভরি সাথে আপনি 1 লাখ টাকা যোগ করেছেন, এটা করা যাবে না। কি করতে পারেন? উপায় আছে, আপনি এমন না যে কিছু করতে পারবেন না। আপনি 7 ভরি আগে বিক্রি করে দেন, সেই টাকা দিয়ে নতুন 7 ভরি কেনেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা গমের ক্ষেত্রে বলা হচ্ছে, হাদিসে গমের কথা বলা হচ্ছে, চালের কথা বলা হয় নাই। হাদিসে স্বর্ণরূপের কথা বলা হচ্ছে। এখন টাকাগুলোর ক্ষেত্রে কি হবে? অনেকে ওই যে ঈদের সময় কি করে, নোট কিনে, টাকা কিনে, যে 500 টাকা দিয়ে 500 টাকার পুরান নোট দিয়ে 400 টাকার নতুন নোট কিনে। এখন এটা কি সুদ হবে কিনা? আলেমরা কি করলেন, এখানে দেখলেন যে আমরা দেখব যে 6টা জিনিস হাদিসে বলা হচ্ছে। গমের সাথে গমের লেনদেনের ক্ষেত্রে সুদের নীতি মানতে হবে। আমরা তো গম ব্যবহার করি না, আমরা চাল ব্যবহার করি। চালের ক্ষেত্রে কি তাই? এই জায়গায় গিয়ে তারা কি করলেন, তারা কম্প্যারিজন করলেন যে হ্যাঁ, গম আর চালের মধ্যে মিল আছে। কি মিল? গমের ব্যাপারে এটা নিষিদ্ধ করা হয়েছে কেন? কারণ গম হচ্ছে খাদ্যশস্য মানুষের। তাহলে চালের ক্ষেত্রেও একই ব্যাপার, চাল মানুষের স্টেপল ফুড, চালের ক্ষেত্রেও এটা করা যাবে না। স্বর্ণ মুদ্রার যে কাজ, বর্তমানে পেপার কারেন্সির একই কাজ। এই জন্য পেপার কারেন্সি, যেটা টাকা অথবা ডলার অথবা রিয়েল, এগুলোর ক্ষেত্রেও আপনার স্বর্ণের মুদ্রার মূলনীতিটা প্রয়োগ করতে হবে। এই ক্ষেত্রেও লেনদেনের এই একই প্রিন্সিপালটা মানতে হবে, নয়তো সুদ হয়ে যাবে। কেন? কারণ স্বর্ণের মধ্যে, রৌপ্যের মধ্যে যে কারণটা তখন উপস্থিত ছিল, বর্তমানে টাকার মধ্যে সেই কারণটা উপস্থিত। এটাকে বলে কিয়াস। একটাকে আরেকটার সাথে কম্প্যারিজন করা হলো। খুব সহজ করে বললাম সাধারণ মানুষের জন্য, টেকনিক্যাল ভাষায় বলছি না আমি, সাধারণ মানুষের বোঝার জন্য সহজ করে বলছি। তাহলে এই কিয়াস, এটারও এভিডেন্স কোরআন হাদিস থেকে আছে। সাদ্দুজ্জারিয়া, সাদ্দুজ্জারিয়ার সহজ কথা হলো যে কোনো একটা কাজ যদি হারামের পথকে উন্মুক্ত করে, তাহলে সেই কাজটা নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন বলছেন লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করো না, এটা বলেন নাই, বলেছেন ব্যভিচারের কাছেও যেও না। এই জন্য ছেলে মেয়ে একান্তে কোথাও অবস্থান করা, একটা ছেলে একটা মেয়ে, একটা পুরুষ একটা নারী, অথবা ছেলে পুরুষ নারীর অবাধ মেলামেশা, এগুলো নিষেধ হবে। কারণ কি? আল্লাহ তাআলা কাছেও যেতে নিষেধ করেছেন। অর্থাৎ যা কিছু ব্যভিচারের পথকে উন্মুক্ত করতে পারে সেটাকে নিষেধ করতে হবে। সাদ্দুজ্জারিয়া। ইস্তিসহাব, এখানে একটা দেখতে পাচ্ছেন 4 নম্বর, ইস্তিসহাব। ইস্তিসহাব মানে মৌলিক বিধানটাই অক্ষুণ্ণ থাকবে দলিল না আসা পর্যন্ত। এটার একটা সুন্দর উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি। আমার উদাহরণগুলো যদি সাধারণ মানুষের কাছে আমার মনে হয় খুব একটা কষ্টকর লাগার কথা না, আর আশা করি দিন শিক্ষার্থীদের জন্য বুঝতে খুব উপকার হবে। স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কিনা? অলঙ্কার, যেটা স্বর্ণরৌপ্যের ক্ষেত্রে সব ধরনের স্বর্ণরৌপ্যে জাকাত দিতে হয়। শুধুমাত্র দ্বিমত আছে কোনটা, স্বর্ণরৌপ্যে জাকাতের ব্যাপারে মাযহাবগুলোর মধ্যে দ্বিমত আছে কোন জায়গায় গিয়ে, যদি ব্যবহারের স্বর্ণরূপা হয়, অর্থাৎ শখ করে গয়না বানিয়েছে মা বোনেরা পরার জন্য, সম্পদ প্রিজার্ভ করার জন্য। যদি সম্পদ প্রিজার্ভ করার জন্য গয়না বানায়, জাকাত হবে। সম্পদ প্রিজার্ভ করার জন্য কেমন? যে টাকা তো মূল্য কমে যায়, যদি স্বর্ণালঙ্কার বানিয়ে রেখে দিই তাহলে আমার টাকাটা প্রিজার্ভ থাকবে, টাকার দাম বাড়বে আস্তে আস্তে, তাহলেও জাকাত হবে। কিন্তু এগুলো চিন্তা না করে এমনি সাজগোজ করার জন্য অথবা কোনো অকেশনে পরার জন্য, ব্যবহারের জন্য, দৈনন্দিন ব্যবহারের জন্য সোনা রূপার অলঙ্কার কেউ বানালো, এখন এটার জাকাত হবে কিনা? দেখেন ইস্তিসহাব এর নীতিতে, এটার পিছনে হাদিসও আছে, মানে এটার আলোচনাটা দীর্ঘ, এবং কোন মতটা ঠিক, দিতে হবে কি হবে না, আমি এটা এখন আলোচনা করব না। এটা ইনশাল্লাহ পরবর্তী কোর্সে আমাদের আলোচনা আসবে, আশা করি পরবর্তী কোর্সে। এই কোর্সে এই আলোচনা, এখন বিস্তারিত আলোচনা আমি যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে এর পিছনে পক্ষে বিপক্ষে হাদিস আছে, হাদিসগুলো বিশুদ্ধ না বিশুদ্ধ না এটা নিয়ে মুহাদ্দিসের মতভেদ আছে। একটা দলিল দেওয়া হয়, যারা বলছে যে সোনার উপর অলঙ্কারের জাকাত হবে না, তারা বলছেন ইস্তিসহাব হচ্ছে দলিল। কারণ মূল কি? মূল হচ্ছে সম্পদের উপর কারো অধিকার নাই, এটা হচ্ছে মূল। আপনার সম্পদ আপনার, এর উপরে আল্লাহর অধিকার নাই, বান্দারও অধিকার নাই, অধিকার সাব্যস্ত হয় নাই, আপনার সম্পদ আপনার থাকবে। কাজেই তারা বলছেন যে স্বর্ণের রূপে অলঙ্কারের জাকাত দেওয়া যে হাদিসগুলো আছে এগুলো দুর্বল। সেক্ষেত্রে আমরা মূলে ফিরে যাব। মূল কি? মূল হচ্ছে জাকাত না হওয়া। মজার ব্যাপার হচ্ছে, যারা বলছেন যে স্বর্ণের উপর অলঙ্কার জাকাত দিতে হবে, তারা বলছেন যে এটার দলিল ইস্তিসহাব। কিভাবে? তারা বলছে যে সোনার রূপার ক্ষেত্রে মূল হচ্ছে জাকাত হওয়া। কেন? কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা জমিয়ে রাখে
এবং আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যেদিন জাহান্নামের আগুনে গরম করে এগুলো দিয়ে তাদের কপাল, পিঠ এবং পাশ এবং পিঠে সেক দেওয়া হবে জাহান্নামের আগুনে। আল্লাহ কঠিন শাস্তি। তারা বলছে, এই আয়াতের আলোকে বলছে স্বর্ণরূপের ক্ষেত্রে, একটু আগে আমরা বললাম যে এটা সম্পদের ক্ষেত্রে মূল হচ্ছে এখানে অন্য কারো অধিকার নেই, সম্পদটা আমার সম্পদ মালিকানা আমার, এখানে অন্য কারো অধিকার সাব্যস্ত হয় নাই। যারা বলছে যে জাকাত দিতে হবে তারা বলছে যে না, এই আয়াত বলছে যে স্বর্ণরূপের ক্ষেত্রে মূল হলো জাকাত দিতে হবে। আমি আপনাদেরকে ইস্তিসহাবের মূলনীতিটা বোঝানোর জন্য বললাম। এইভাবে করে এগুলি হচ্ছে বিভিন্ন মাযহাবের উসুল, এগুলোকে বলে একটা মাযহাব ফিকহের একটা যে সিস্টেম, মাযহাব নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোরআন হাদিসের সরাসরি দলিল ছাড়াও সেকেন্ডারি এই সোর্সগুলোর উপর নির্ভর করে। এতে কি কোনো দোষ আছে? কোনো দোষ নাই, কারণ কোরআন হাদিস থেকেই এটা আসছে। ইস্তিসহাবের দলিল হাদিসের মধ্যে আছে, সাদ্দুজারিয়ার দলিল আমি কোরআন দিয়ে দিলাম, ইস্তিসহাবের দলিল হাদিসের মধ্যে আছে। এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে নামাজের মধ্যে যদি সন্দেহ হয় কোনো কিছু বের হয়েছে কিনা, বায়ু নির্গত হয়েছে কিনা সন্দেহ হয়, তখন কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানসারিফ হাত্তা ইয়াসমা সাওতান আও ইয়াজিদা রিহান, শব্দ বা গন্ধ না পেলে তার সন্দেহের কারণে সে নামাজ ছাড়বে না, অর্থাৎ অজু ভাঙবে না। কারণ মূল হচ্ছে অজু আছে, নিশ্চিত না হওয়া পর্যন্ত অজু ভাঙবে না। এটাই হচ্ছে ইস্তিসহাব। এখান থেকে ফাকিহগণ মূলনীতি নিয়েছেন যে কোনো কিছু আল আসলু বাকাউ মা কানা আলা মা কান, কোনো কিছুর মূল হচ্ছে যেভাবে ছিল এভাবেই থাকবে, যতক্ষণ না এটা পরিবর্তন হওয়ার দলিল হয় আসে। এমনিভাবে আরও অনেকগুলো উসুল আছে, এইগুলো মাযহাবগুলো, সব মাযহাব সব উসুল অনুসরণ করে না। যেমন মালিকি মাযহাবের নাম আপনারা শুনেছেন। মালিকি মাযহাব একটা আসল হচ্ছে আমালু আহলিল মদিনা। মালিকি মাযহাব তারা অনেক সময় মদিনাবাসীর আমলের উপর ভিত্তি করে কোনো একটা হাদিসের মধ্যে, এটা খবর ওয়াহিদ বলে, যে হাদিসটা খুব বেশি সংখ্যক রাবির দ্বারা বর্ণিত হয় নাই, কিন্তু হাদিসটা সহি, সেখানে একটা কথা আসছে, কিন্তু তারা কি করে, তারা যখন দেখে যে মদিনাবাসীর আমল, অথবা এটা তাদের দাবি আর কি, যে মদিনাবাসীর আমল এই হাদিসটার বিপরীত, সেই ক্ষেত্রে তারা মদিনাবাসীর আমলটাকে গুরুত্ব দেয় বেশি। এটা কি তাদের হাদিসের প্রতি অনীহা? না, তাদের কথা হচ্ছে যে মদিনাবাসীর আমলটা, অর্থাৎ সাহাবি এবং তাবেঈদের আমলটা, মদিনা যেহেতু অনেক সংখ্যক সাহাবি ছিলেন, অনেক সংখ্যক তাবেঈ ছিলেন, কাজে মদিনাবাসীর আমলটা কীরকম, এটা মুতাওয়াতির হাদিসের মতো। মুতাওয়াতির হাদিস কি? যে হাদিস বহু সনদে বর্ণিত হয়েছে, এটা অনেকটা সেরকম। এর বিপরীতে যে হাদিসটার বর্ণনাকারী কম, সেটা সহি হলেও এর চেয়ে মদিনাবাসীর আমল শক্তিশালী, এটা হচ্ছে তাদের যুক্তি। আপনাকে যেটা বুঝতে হবে, আমাকে যেটা বুঝতে হবে, আমাদেরকে যেটা বুঝতে হবে, যে এই চার ইমাম, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, চার মাযহাবের চার ইমাম, এবং পরবর্তী মাযহাব কিন্তু একজন ইমামের কোনো সৃষ্টি না, মনে করবে না কোনো একজন ইমামের সৃষ্টি। আজকে আমরা যে অবস্থায় হানাফি মাযহাবটা পাচ্ছি, অথবা মালিকি, শাফি, হাম্বলি মাযহাবটা পাচ্ছি, এটা বহু সংখ্যক আলেম এবং এক একজন বড় বড় মহামতি আলেম, বিশেষজ্ঞ, তাদের সম্মিলিত গবেষণার ফসল এটা। এই উদাহরণগুলো থেকে আমাদের যেটা বুঝতে হবে, যে তারা যখন দ্বিমত করেছেন, কোরআন কিংবা হাদিসের প্রতি কোনো অনীহা থেকে দ্বিমত করেন নাই। তারা আমার আপনার চেয়ে কোরআন হাদিস অনুসরণের ব্যাপারে অনেক বেশি আল্লাহকে ভয় করতেন, কিন্তু তারা দলিলের কম্পারেটিভ স্টাডির ক্ষেত্রে গিয়ে মতভেদ করার কারণে আমলের ক্ষেত্রে মতভেদ করছেন, যে কোন দলিলটাকে আমি শক্তিশালী ধরব। অনেকে আপাত দৃষ্টিতে মনে করতে পারে যে এই মাযহাবটা বোধহয় হাদিস মানে না। এটা একদম মিথ্যা কথা, আপনার লিখে রাখেন। কেউ যদি কোনো মাযহাব সম্পর্কে আপনাকে এই কথা বলে যে ওনারা হাদিস মানে না বা হাদিস মানতে চান না, এটা একদম ভুল কথা। এটা জ্ঞানের স্বল্পতার কারণে এটা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বললাম কি, ফিক যে সাবজেক্টটা আছে সেটা কি করে, আমাদেরকে আমলের বিধান দেয়। কিভাবে দেয়? কোরআন সুন্নাহ থেকে কখনো সরাসরি দেয়, কখনো সেকেন্ডারি সোর্সের মাধ্যমে দেয়, আনুষঙ্গিক উৎসের মাধ্যমে দেয়। আনুষঙ্গিক উৎসগুলো
আলেমরা নিজেদের মাথা থেকে বানিয়ে বানিয়ে বের করেছেন? না, কোরআন এবং হাদিসের আলোকে নির্ণয় করেছেন। সেগুলো কি? সেগুলো অনেকগুলো। উদাহরণ, ইজমা আপনাদেরকে আমি বুঝিয়েছি, কিয়াস এটাও মোটামুটি আপনাকে বুঝিয়েছি, সাদ্দুজ যারিয়া বুঝিয়েছি, ইস্তিসহাব বুঝিয়েছি। এরপরে আরও আছে, আরেকটা বলেছি আমল আহলিল মাদিনা, আরও আছে উরফ প্রথা, ইস্তেহসান, আমালুস সাহাবা অথবা কৌলুস সাহাবা, সাহাবিদের মত। উরফ, উরফ নিয়ে একটা মজার উদাহরণ দেই। উরফ কি? প্রথা। প্রথার দ্বারা ফিখের বিধান কীভাবে আসবে দেখেন। এক ব্যক্তি নামাজে যাবে, নামাজে যাওয়ার সময় পাশে লন্ড্রি, লন্ড্রিতে 3টা কাপড় দিল, ধোয়া কাপড়, 3টা কাপড় ধোয়া দিয়ে বলল যে নামাজের পর নিয়ে যাব। লন্ড্রিওয়ালা ইস্ত্রি করে রেডি করে রেখে দিয়েছে। এই ভদ্রলোক মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে 3টা কাপড় নিয়ে চলে যাচ্ছে। লন্ড্রিওয়ালা বললো যে আমার টাকাটা দেন, ইস্ত্রির টাকাটা। বললো কিসের ইস্ত্রির টাকা? আমি তোমাকে ইস্ত্রি করতে বলি নাই, আমি তোমাকে বলেছি এই 3টা কাপড় রাখো, আমি নামাজের পর তোমার থেকে নিয়ে যাব। এখন তো লন্ড্রিওয়ালার সাথে এই লোকের ঝগড়া লেগে গেল। এখন তারা ধরলো ইমাম সাহেবকে, এলাকার ইমাম সাহেবকে বলে আপনি সমাধান। ইমাম সাহেব কী সমাধান দিবে? ইমাম সাহেব সমাধান দিবেন যে লন্ড্রিওয়ালার টাকা দিতে হবে, কারণ আমাদের সমাজের প্রথা বলে যে তুমি লন্ড্রির মধ্যে 3টা কাপড়, তুমি ধোয়া কাপড়, সেখান থেকে নীলের গন্ধ আসছে, সেটা তুমি লন্ড্রির মধ্যে রেখে গেলা কেন? ইস্ত্রি করার জন্যই। এটা আন্ডারস্টুড। তুমি এটা না বললেও, মুখে স্পষ্ট না বললেও প্রথার দ্বারা এটা বোঝা যাচ্ছে, কাজেই তোমাকে টাকা দিতে হবে। দেখেন, তাহলে প্রথা যে প্রযোজ্য হবে, প্রয়োজনে প্রথা প্রযোজ্য হবে, এটার দলিল কোথায়? কোরআন হাদিসে অনেক দলিল আছে। আরেকটা উদাহরণ দিলাম। তাহলে এইগুলি সব কয়টা বললাম? ইজমা, কিয়াস। ইজমা কিয়াস কিন্তু সব মাযহাবে অ্যাকসেপ্টেড। সাদ্দুজ যারিয়া, ইস্তিসহাব, ইস্তেহসান, আমল আহলিল মাদিনা, মদিনাবাসীর আমল। আরও কি বললাম? উরফ বললাম। তারপরে হচ্ছে কাউলুস সাহাবি, সাহাবির মত। এইগুলো আরও কতগুলো আনুষঙ্গিক উৎস রুলিং ডিরাইভ করার জন্য, ফিখের বিধানের জন্য। এগুলো মাযহাব ভেদে ভ্যারি করে। কোনো মাযহাবে কোনোটা ব্যবহার আছে, কোনো মাযহাবে কোনো ব্যবহার নাই, কোনো মাযহাবে কোনোটা ব্যবহার অন্য ফর্মে আছে। এইভাবে এই নাম দিয়ে হয়তো নাই, কিন্তু অন্য একটা মূলনীতির আওতায় চলে আসে। তো এই মতভেদগুলো খুব বড় ধরনের মতভেদ না, কিন্তু এগুলি হচ্ছে মাযহাবের উসুলের মতভেদ। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে মাযহাবের যে মতভেদটা, সেই মতভেদটা শুধু মাসআলার মতভেদ না। অর্থাৎ মাযহাব অনুসরণ করা মানে এই না যে, ধরা যাক আমি বললাম আমি হানাফি মাযহাবের অনুসরণ করব। এর মানে শুধু এই না যে আমি শুধু ইমাম আবু হানিফার সবগুলো মতের একটা কালেকশন আমার কাছে আছে, সেটা আমি অনুসরণ করছি না। মোটেই ব্যাপারটা এত সহজ না। প্রথমত, এটা ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব ইমাম আবু হানিফার একার কোনো সৃষ্টি না। এটা কয়েক জেনারেশন ধরে আলেমরা এটা ডেভেলপ করেছেন। এবং আমরা এর পরের স্লাইডে এখান থেকে চলে যাব, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। ফিখের ক্রমবিকাশের এই জায়গায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম দুইটা আপনারা বাদ দেন, এখন 3, 4, 5 নম্বর বক্স দেখেন। মাযহাবের গোড়াপত্তন, প্রচার, সম্পাদনা এবং বিকাশ। মাযহাবের সম্পাদনা এবং বিকাশ, মাযহাবগুলো কয়েকটা স্টেজ পার হয়ে ডেভেলপ করেছে। এবং আজকে যেই ফর্মে আমরা মাযহাবগুলো পাচ্ছি, হানাফি মাযহাবটা, প্রথমত এটা একজনের মত না, অনেক মানুষের গবেষণার ফসল। এটা একটা। দ্বিতীয় যে কথাটা, যে কথা থেকে আমি এখানে আসলাম, সেটা হলো মাযহাব মানে শুধু ফাইনাল রেজাল্টটা না, যে কোন মাসালায় মতটা কি সেটা না, মতটা কিভাবে আসলো, কোন প্রিন্সিপালের আলোকে আসলো, এটাকে উসুল বলা হয়। এটাও স্টাডি করা। এই দুইটা জিনিস মিলে কিন্তু মাযহাব। এরপর ইমামরা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, মালিক, শাফি, আহমদ ইবনে হাম্বল, ওনারা মাযহাব কি কীভাবে ওনারা কি লিখেছেন বসে বসে যে আমার মাযহাবে এই মাসালা, এই মত, এই মাসালা? না, তাদের এক একজনের এক একটা কাউন্সিল ছিল প্রত্যেকের। এবং বিশেষভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে বলতে পারেন আপনি যে সাম্প্রতিক মানে ফিখের ইতিহাসে প্রথম ফিকা কাউন্সিল ছিল ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফার সিস্টেম কী ছিল ফতোয়া দেওয়ার? তিনি ইমামদের মধ্যে সবচেয়ে সিনিয়র,
উনার জন্ম ৮০ হিজরি। এই ইতিহাসগুলো আপনি যদি খুব মানে একটু অ্যাডভান্স স্টুডেন্ট হতে চান ফিকহের, ইতিহাসগুলো আপনার কাজে আসবে, মনে না রাখলে কোনো ক্ষতি নাই, এগুলি সব ইন্ট্রোডাক্টরি আলোচনা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সবচেয়ে সিনিয়র, ওনার জন্ম ৮০ হিজরিতে, যে সময় সাহাবিরা জীবিত ছিলেন। সর্বশেষ সাহাবি মারা যান ১০২। ইমাম আবু হানিফা সম্পর্কে বর্ণিত আছেন ৪জন সাহাবিকে পেয়েছেন এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তাকে দেখেছেন। এই জন্য ইমাম আবু হানিফা হচ্ছেন তাবি। তা সত্ত্বেও ইমাম আবু হানিফার শিক্ষাটা সাহাবিদের হাতে হয় নাই, কারণ তিনি যখন সাহাবিদেরকে দেখেছেন, সাহাবিদের থেকে তিনি কোনো রিওয়ায়াত করেন নাই, কোনো হাদিস রিওয়ায়াত করেন নাই, এবং সাহাবিদের কাছে তিনি স্টাডি করেন নাই। তাহলে তিনি স্টাডি করেছেন কার কাছে? তাবেঈদের কাছে। এবং উনার যিনি প্রধান শিক্ষক হাম্মাদ বিন সুলাইমান, ইমাম আবু হানিফার প্রধান শিক্ষক। যাই হোক, বাকিরাও তাই। ইমাম মালিক, ইমাম আবু হানিফার জন্ম ৮০ হিজরিতে। ইমাম আবু হানিফা ফতোয়া দিতে, জন্ম নিয়ে তো কেউ ফতোয়া দেয় না, তিনি ফতোয়া দিতে বসলেন। তার যে ফিকা কাউন্সিল, মানে যখন তিনি তার অঞ্চলের ১ নম্বর বিশেষজ্ঞ, এটা হচ্ছে ১২০ হিজরি। কারণ তখনকার দিনের, যেটা বলছি যে সবাই তো, সেই যুগ ছিল না যে কেউ জানুক না জানুক ইউটিউব, ফেসবুকে আলেম অথবা দায়ী অথবা অ্যাক্টিভিস্ট, এই যুগ না। কিন্তু সেখানে একজন দীর্ঘ সময় স্টাডি করতো শুধু। তারপরে যখন তার উস্তাদরা তাকে প্রম্পট করতেন যে হ্যাঁ তুমি এখন ফতোয়া দাও, তুমি এখন মুখ খুলো, তখন তারা মুখ খুলতেন। এবং ধরনটা দেখেন, আমি ইমাম আবু হানিফা ফিকা কাউন্সিল কথা বলতাম, ইমাম আবু হানিফা একা একা ফতোয়া দিচ্ছেন বসে বসে না, তার মজলিসের মধ্যে আরও ফাকিহরা বসতো। তার যে প্রধান 2 ছাত্র, আপনার কেউ নাম জানেন? দেখি লিখতে পারেন কিনা চ্যাট বক্সে। ইবনে হাসান আশ-শাইবানি, ভেরি গুড। তো প্রধান 2 ছাত্র বলতে বোঝায়, আরেকজন বলেছেন আবু ইউসুফ আল কাদি মোহাম্মদ হাসান আশ-শাইবানি, এই 2 জন তার প্রধান ছাত্র। তারা কিন্তু নিজেরা, দেখেন আমি ওনাদের নামটা জিজ্ঞেস করলাম আপনাদেরকে এই জন্য, তার নিজেরা ফাকিহ ছিলেন। এবং পরবর্তীতে আবু ইউসুফ ছিলেন কাদি, তাকে কাদিল কুদাত বলা হতো, মানে প্রধান বিচারপতিরও, মানে সকল প্রধান বিচারপতির মধ্যে আবার যদি একজন মহাপ্রধান বিচারপতি বলা হয় সেরকম। তারপরে তার মজলিসে আল ওয়াকি ইবনুল জাররাহের মতো মুহাদ্দিসরা ছিলেন, ভাষাবিদরা ছিলেন, এবং তিনি একটা মাসআলা তাদের সবাইকে নিয়ে স্টাডি করতেন। অনেক সময় হয়তো একটা মাসআলা অনেক দিন ধরে স্টাডি করতেন, এবং সেখানে তারা যে স্টাডিটা করতেন সেটা হচ্ছে একজন আরেকজনকে কুপোকাত করার স্টাডি করতেন না। তারা কি স্টাডি করতেন? সত্যটা যেন বের হয়ে আসে। এই জন্য আপনারা পাবেন, দেখেন আমাদের এই মাযহাবের বড় বড় ইমামদের বৈশিষ্ট্য ছিল সত্যের অনুসরণ। এই জন্য আপনি পাবেন ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানি ইমাম আবু হানিফার মৃত্যুর পরে আবার রিভাইজ করেছেন তার মতগুলাকে, এবং রিভাইজ করার পর দ্বিতীয়বার রিভাইজ করার সময় তারা অনেক মতে তাদের ইমামের সাথে, উস্তাদের সাথে দ্বিমত করেছেন। কারণ কি? কারণ উস্তাদের সাথে একমত হওয়ার চেয়েও বড় দায়িত্ব, বরং ওইটাই একমাত্র দায়িত্ব, এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর সাথে মিল হওয়া। আমার মতটা আল্লাহর বিধানের সাথে মিল হওয়া, এই লক্ষ্য তাদের সবার ছিল। সুতরাং কোনো ইমাম সম্পর্কে, এবং পরবর্তী যুগে অনেক ইমাম এসেছেন, ইমাম মালিকের ক্ষেত্রে আমি শুধু ইমাম আবু হানিফার কথা বলছি, কিন্তু ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, যাদের প্রসিদ্ধ 4টা মাযহাব, এই 4টা মাযহাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমুল ফিকহকে প্রিজার্ভ করেছেন। যেরকম মুহাদ্দিসের মাধ্যমে হাদিসকে প্রিজার্ভ করেছেন, এভাবে এই 4 ইমামের মাধ্যমে এবং তাদের ছাত্রদের মাধ্যমে আল্লাহ ফিকহের জ্ঞানকে আমাদের জন্য প্রিজার্ভ করেছেন। এবং আরও বড় বড় ইমাম, তাদের মাযহাব ছিল কিন্তু সেটা বিলুপ্ত হয়ে গিয়েছে, সেটা প্রসিদ্ধি পায় নাই। এমন না যে তাদের মাযহাব কোনো ভুল ছিল, খারাপ ছিল না। সুফিয়ান আস-সাউরি, আউজাঈ, শামে আউজাঈর মাযহাব ছিল,
কিন্তু এই মাযহাবগুলো আস্তে আস্তে এরকম আরও হাসান আল বসরির মাযহাব ছিল আরও আগের, এগুলো কি হয়েছে, প্রসিদ্ধি পায় নাই, ফলে এর আর ফলোয়ার আলাদা করে নাই, এটা ডেভেলপ করে নাই। ইনারা সবাই যাদের নাম আমরা বললাম এবং এর আগের তাবিদের মধ্যে যে সমস্ত বড় বড় আলেম ছিল, যাদের হাতে এই 4 ইমাম এবং অনুরূপ ইমামরা গড়ে উঠেছেন তাবিরা, তারা সবাই কি ছিলেন? তারা সবাই সত্য সন্ধানী ছিলেন। তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর বিধান বুঝা, শরীয়ত বুঝা। কিন্তু শরীয়ত বুঝতে গিয়ে তাদের মতপার্থক্য হয়েছে। কেন মতপার্থক্য হলো, এটাই আমরা এখন দেখব। আমি আমার আলোচনাটা অনেক দীর্ঘ আলোচনাকে সংক্ষেপ করছি, কারণ হয়তো আমি সময়ের মধ্যে আনতে পারবো না। এই যে 5টা স্টেজ, এই 5টা স্টেজ সম্পর্কে আমি বিস্তারিত কথা বলবো না, সংক্ষেপে বলি। সংক্ষেপে বলে আমার আর 2টা পয়েন্ট বাকি, সেই 2টা পয়েন্ট দিয়ে আজকে আলোচনাটা মোটামুটি একটা বোধগম্য পর্যায়ে আমাদের রাখতে হবে। 5টা স্টেজের মধ্যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথম স্টেজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক, সাহাবীরা ছাত্র। এই যুগে সমস্ত বিধান আসতো ওয়াহির মাধ্যমে। হয় কোনো বিষয়ে পরিস্থিতির উদ্ভব হতো অথবা প্রশ্ন করা হতো, তখন জবাব অবতীর্ণ হতো, অথবা কোনো ক্ষেত্রে শুরু থেকেই বিধান আসতো। কেউ জানতে চেয়েছে এরকম না, বেশিরভাগ বিধান হয়তো বা এরকম, সালাত, সাওম, হাজ, যাকাত, এগুলো কেউ জিজ্ঞেস করেছে এরকম না, আল্লাহ বিধান দিয়েছেন সেগুলো পালন। আর কিন্তু কিছু কিছু ছিল প্রশ্নের উত্তর। ইয়াসআলুনাকা দিয়ে কোরআনে অনেকগুলো আয়াত আছে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা হায়েজ সম্পর্কে প্রশ্ন করছে, হায়েজের বিধান বলুন, বলে আল্লাহ তাআলা বিধান বলে দিলেন। একজন সাহাবী দেখলেন যে তার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, নিজের চোখে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছালো, ব্যভিচার করতে দেখছেন নিজের স্ত্রীকে, কি হবে? তিনি বলে দিয়েছেন, এখন যদি 4 জন সাক্ষী আনতে না পারেন তাহলে মিথ্যা অপবাদের শাস্তি কায়েম করা হবে তার উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এছাড়া কোনো বিধান আমি দেখতে পাচ্ছি না। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা, 80টা বেত্রাঘাত করতে হবে তাকে। কাউকে ব্যভিচারের অপবাদ দেওয়ার পর, ব্যভিচারের অভিযোগ করার পর 4 জন সাক্ষী যদি আনতে না পারে। সাহাবী বলল যে নিজের স্ত্রীকে দেখার পরে আমি সাক্ষী খুঁজে বেড়াবো? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে থেকে বিধান দেন না, আল্লাহ থেকে ওয়াহী নাজিল হতে হবে। এই পরিপ্রেক্ষিতে এরপরে বিশেষ বিধান অবতীর্ণ হলো, যদি কোনো স্বামী স্ত্রীকে অ্যাকিউজ করে এবং স্ত্রী অস্বীকার করে, তখন কি করতে হবে? লিআন করতে হবে। ফিকহুন নিকাহ কখনো পড়লে আপনারা বিস্তারিত জানবেন। লিআনের মাধ্যমে নিজের উপর লানত কল করবে, যা আমি যদি মিথ্যা বলে থাকি অথবা সে যদি সত্য বলে থাকে, স্বামী বলবে যে আমি যদি মিথ্যা বলে থাকি আমার উপর আল্লাহর লানত। 5 বার শপথ করবে, 5ম বারে বলবে। স্ত্রী 5 বার শপথ করবে, 5ম বারে বলবে আমার উপর, সে যদি সত্যি বলে থাকে আমার বিরুদ্ধে অভিযোগে, তাহলে আমার উপর আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ, খুব ভয়ঙ্কর জিনিস লিআন। কারণ দুজনে কেউ স্বীকার সে অভিযোগ করছে, সে স্বীকার করছে না। এই লিআনের পরে তাদের মধ্যে চিরতরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। বাকিটা বিধান আল্লাহর হাতে, খুব ভয়ঙ্কর, কঠিন। যাই হোক, কঠিন বলছি, আল্লাহর লানত নিজের উপর ডেকে আনা, আল্লাহর গজব নিজের উপর ডেকে আনা, সেই প্রসঙ্গে বলছি। যাই হোক, এই বিধানটা অবতীর্ণ হলো কি একটা পরিস্থিতির কারণে। তাইলে এই ছিল রাসূল এবং সাহাবী যুগে, অর্থাৎ ওই সময় আসলে ইজতিহাদের কোনো প্র্যাকটিক্যাল আপনার বিধান সাব্যস্ত হওয়ার ব্যাপারে ইজতিহাদ মানে গবেষণা, যে গবেষণাটা পরবর্তী যুগে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে যখন ওয়াহী আসছে আকাশ থেকে, আল্লাহর কাছ থেকে যখন ওয়াহী আসছে, এই অবস্থায় গবেষণার দ্বারা কোনো বিধান আসবে না, কারণ ওয়াহী আসছে। কিন্তু তারপরেও সাহাবীরা ইজতিহাদ করেছেন এবং তাদেরকে তিরস্কার করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাকে ঠিক বলেছেন, কোনোটা বুঝিয়ে দিয়েছেন এটা ঠিক হয় নাই, কিন্তু কাউকে তিরস্কার করেননি। এর একটা বড় ফায়দা আছে। এর দ্বারা নতুন কোনো বিধান কিন্তু আসলো না। কারণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো গবেষণাকে, কোনো সাহাবীর নিজস্ব গবেষণাকে বললেন যে এটা, গবেষণার পর বললেন যে এটা আসলে এরকম, এটা আসলে এরকম, আল্লাহ তাআলা নাজিল করলেন কোরআনের মধ্যে
ওয়াকুলু ওয়াশরাবু, রোজা সেহরি খেতে পারবে কতক্ষণ, ততক্ষণ পানাহার করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের সাদা ফিতা আর কালো ফিতার মধ্যে পার্থক্য না হওয়া পর্যন্ত পানাহার করো। একজন সাহাবী ভাবলেন যে মনে হয় আসলেই ফিতার কথা বলছে। তিনি 2টা ফিতা নিয়ে শুইলেন এবং 2টা ফিতা বালিশের নিচে রাখছেন, পানাহার করছেন আর দেখছেন একটা সাদা ফিতা একটা কালো ফিতা, 2টার মধ্যে পার্থক্য করা যায় না। তখন তো আর আলো ছিল না, অর্থাৎ ভোরের আলো ফুটলে তখন বোঝা যাবে যে কোনটা সাদা কোনটা কালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পরে যখন ঘটনা বললেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন, বললেন যে তাহলে তোমার বালিশ অনেক বড়। বালিশ অনেক বড় এই জন্য বললেন যে আসলে এখানে ফিতা বোঝানো হয় না, সাদা ফিতা কালো বলতে একটা হচ্ছে ভোরের আলো, একটা হচ্ছে রাতের অন্ধকারকে বোঝানো হচ্ছে। ভোরের আলো রাতের মধ্যে দিগন্তের বিষয়, তাহলে বালিশের নিচে এটা রাখতে হলে বালিশ অনেক বড় হতে হবে, দিগন্তকে বালিশের নিচে রাখতে হলে। এই জন্য মজা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার তো বালিশ তাহলে অনেক বড়। তারপর তিনি বুঝিয়ে দিলেন যে না, এটা হলো এই যে সাহাবী ইজতিহাদ করেছেন কিছু গবেষণা, কিন্তু দেখা গেল তার গবেষণা ঠিক নাই, গবেষণা ভুল, তার বুঝটা ভুল হয়েছে। আক্ষরিক অর্থে এখানে ফিতা উদ্দেশ্য না, এখানে আলো, ভোরের আলো আর রাতের অন্ধকার উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দেওয়ার পর তাহলে বিধানটা কার কাছ থেকে আসলো? সাহাবীর গবেষণা থেকে না, নবীর সিদ্ধান্তের দ্বারা এসেছে। তার মানে এই যুগে সাহাবীর গবেষণা থেকে কোনো সিদ্ধান্ত আসে না, কিন্তু একটা ফায়দা আছে, এটা হচ্ছে যে গবেষণা যে করা যাবে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিতে গবেষণা করাকে নিষিদ্ধ করা হয় নাই, উৎসাহ দেওয়া হচ্ছে, নিষিদ্ধ করা হয় নাই এবং কাউকে তিরস্কার করা হয় নাই। আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খন্দকের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের সময় কি হয়েছিল যে মদিনা ঘেরাও করেছিল সম্মিলিত বাহিনী, শত্রুদের সম্মিলিত বাহিনী, এবং তখন মদিনায় মুসলমানদের সাথে বানু কুরাইজা ইহুদি একটা গোত্র, তাদের চুক্তি ছিল যে তারা শত্রুকে সহায়তা করবে না, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করে কঠিন পরিস্থিতিতে যখন মদিনা মুসলমান ঘেরাও হয়ে আছে তখন তারা বিশ্বাসঘাতকতা করে বসেছে। এরপরে আল্লাহর ইচ্ছায় সেই সম্মিলিত বাহিনী চলে গেল এবং এটা ছিল মুসলিমদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অলৌকিক বিশাল একটা মুক্তি। এরপর সাথে সাথে এই বিশ্বাসঘাতকতাকারী বানু কুরাইজা ইহুদি গোত্র, তাদেরকে আক্রমণ করার নির্দেশ দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যেন সেখানে না পৌঁছে আসরের সালাত না পড়ে, সহিহ হাদিস। সাহাবীরা শুনলেন, একদল মনে করলেন যে ওয়াক্ত পার হয়ে গেলেও আমাদের ওখানে গিয়ে নামাজ পড়তে হবে, ওয়াক্ত চলে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনু কুরাইজায় পৌঁছে তারপর নামাজ পড়তে, কাজেই আমরা আগে ওখানে পৌঁছাবো, ওয়াক্ত পার হয়ে গেল। আরেক দল বলে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি রওনা করা, কিন্তু নামাজ সময় মতোই পড়তে হবে। দুই দল দুই সময় নামাজ পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাতের দ্বারা বুঝিয়ে দিলেন যে এখানে দ্বিতীয় দলের কথাই ঠিক, নামাজটা সময় মতো পড়তে হবে, কিন্তু উদ্দেশ্য ছিল আক্ষরিক অর্থে না, এখানে বলা হচ্ছে যে তাড়াতাড়ি তোমরা ওখানে পৌঁছানোর চেষ্টা করো। কিন্তু অন্য দলকে তিনি তিরস্কার করেন নাই। এই যে দেখেন এখানে কেন মত পার্থক্য হলো, দলিল বোঝার ক্ষেত্রে মত পার্থক্য। তাহলে ইজতিহাদ করেছেন সাহাবীরা প্রয়োজনের খাতিরে। পরবর্তী যুগে সাহাবীরা শিক্ষক হলেন, তাবেঈরা ছাত্র হলেন। এর পরের যুগটা হচ্ছে মাযহাবের প্রতিষ্ঠার যুগ। সাহাবী এবং তাবেঈদের শিক্ষার ক্ষেত্রে যেটা হয়েছে যে এই সময়টায় সাহাবীরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিলেন, ফলে তাবেঈরা সাধারণত তার অঞ্চলে যে সাহাবী আছে তাদের যেটুক জ্ঞান সেইটুক জ্ঞান তারা আহরণ করতে পারতেন, এবং তখন তারা ভ্রমণও করতেন। এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে সেখান থেকে কিছু হাদিস, কিছু শিক্ষা তিনি নিয়ে আসলেন এভাবে। কিন্তু তারপরেও সেই সময় এই শিক্ষার প্রসারটা হয় নাই, অর্থাৎ সাহাবীরা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছেন। সব অঞ্চলে ভ্রমণ করে করে সবার জ্ঞানটাকে একসাথে নিয়ে আসার কাজটা, এইটা হয়েছে মাযহাবের শুরুর শেষের দিকে। অর্থাৎ মাযহাবের মধ্যে সবচেয়ে সিনিয়র কে বললাম? আবু হানিফা রহমতুল্লাহ আলাই। তার মাযহাবটা কোথায় বিস্তার লাভ করে? কুফায়। নেক্সট ইমাম মালিক, এবং বয়সের দিক থেকে ইমাম মালিক এবং আবু হানিফা ছোট হলেও ফতোয়া দিতে বসার দিক থেকে দুইজনে কাছাকাছি। 120 হিজরি ইমাম আবু হানিফা, ইমাম মালিকও কাছাকাছি, কারণ ইমাম মালিক অনেক ইয়াং বয়সে তিনি ফতোয়া দেওয়ার পারমিশন পেয়েছিলেন এবং ফতোয়া দিতে শুরু করেছিলেন। তিনি ছিলেন মদিনায়। এটা ছিল হচ্ছে প্রথম দুইটা স্কুল। তাহলে মাযহাব আসলে কি? মাযহাব আপনি চিন্তা করবেন এভাবে যে মাযহাব হচ্ছে দিন শিক্ষার চারটা মাযহাব, দিন শিক্ষার চারটা প্রতিষ্ঠানের মতো, আর কিছু না। আপনি যদি এখন যে কোনো সাবজেক্ট পড়তে চান, কি করবেন? আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, ডাক্তারি পড়বেন, কোনো না কোনো কার কাছে যাবেন?
এক্সপার্টের কাছে বা তার প্রতিষ্ঠানে যাবেন, মেডিকেল কলেজে যাবেন। মেডিকেল কলেজ হয়তো কয়েকটা আছে, বিশ্বে অনেকগুলো মেডিকেল কলেজ আছে। কেউ যদি কম্পিউটার সায়েন্স পড়তে চায়, বিশ্বে কম্পিউটার সায়েন্স পড়ার জন্য বিখ্যাত বিশ্ববিদ্যালয় আছে, এগুলোর নাম সবাই জানে, এই সাবজেক্টের সবাই জানে। মাযহাবের ব্যাপারটা এটাই। তো যখন কুফা, ইমাম আবু হানিফার মাযহাব, কুফায় ইমাম আবু হানিফার মাযহাব কেন হলো? কুফায় কি আর কোনো আলেম ছিলেন না? আলেম কি একজন ছিলেন না? অসংখ্য আলেম ছিলেন। কিন্তু তার মধ্যে সব জায়গায় কি হয়, একজন বিশেষজ্ঞ হয় না যে সবার, মানে সবাই বলে যে এই বিষয়ে 1 নম্বর। আপনি বাংলাদেশে জিজ্ঞেস করেন নিউরোলজিস্ট, আপনি ডাক্তারের কাছে যাবেন, 1 নম্বর বাংলাদেশের বেস্ট নিউরোলজিস্টকে, সব ডাক্তার আপনাকে বলে দিবে সেটা। কেন? সবার মধ্যে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার বিচক্ষণতা, মেধা অনেক বাড়িয়ে দেন, এবং সেই সাথে দ্বীনের ব্যাপারে তাকওয়া এবং তার দিনদারির কারণে লিডারশিপ অটোমেটিকলি তার কাছে চলে আসে। সবচেয়ে ভালো অর্থোপেডিক সার্জনকে জিজ্ঞেস করলে আপনি 2-3 জনের নাম পেয়ে যাবেন। সবচেয়ে ভালো কার্ডিওলজিস্টকে 2-3 জনের নাম পেয়ে যাবেন। যে কোনো সাবজেক্টে আপনি যান, ঠিক এখানেও ব্যাপারটা একই। তো এর মধ্যে আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই যে কোরআন হাদিসের উপর এক্সপার্ট তৈরি হবে এবং তাদের স্কুল হবে, এক্সপার্টদের মাদ্রাসা, এক্সপার্টদের স্কুল। সুতরাং কুফায় ইমাম আবু হানিফা ছিলেন তার যুগের সবচেয়ে জ্ঞানী, বিচক্ষণ ব্যক্তি এবং অত্যন্ত দিনদার, আল্লাহভীরু ব্যক্তি। তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই দ্বীনের ইমামতি তার কাছে চলে গেছে, ইমাম হয়ে গেছেন তিনি তার যুগের। মদিনায় ইমাম মালিক, এই সময়টায় এটাও হাদিস সংকলনের স্বর্ণযুগ না। এরপরে আসলে ইমাম শাফেঈ, ইমাম শাফেঈর জন্ম যেদিন ইমাম আবু হানিফার যেই বছর মৃত্যু, একই বছর 150 হিজরি। এরপরে 164 হিজরি ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম। ইমাম শাফেঈ যখন তার মাযহাব প্রতিষ্ঠা হলো, সেই সময়টা প্রায় ইমাম আবু হানিফার মাযহাব প্রতিষ্ঠার যে দিন, গোড়াপত্তনের সময় থেকে প্রায় 75-80 বছর পরে, 195 হিজরি। এরপর যখন যেই বছর ইমাম শাফি মারা গেলেন 204, সেই বছর ইমাম আহমদ ইবনু হাম্বল তিনি ফতোয়া দিতে বসছেন। তার বয়স তখন 40 বছর, 204 হিজরিতে। তাহলে দেখতে পাচ্ছেন ইমাম আবু হানিফা টিচিং শুরু করেছেন 120 হিজরিতে, ইমাম আহমদ টিচিং শুরু করেছেন 204 হিজরিতে। একটা বড় গ্যাপ আছে এখানে। এবং তারা একজন আরেকজনের কাছ থেকে শিখতেন। ইমাম শাফির উস্তাদ একজন হচ্ছে ইমাম মালিক, দ্বিতীয় আরেকজন অন্যতম উস্তাদ হচ্ছে ইমাম আবু হানিফার ছাত্র মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি। কারণ তারা সবার কাছ থেকে ইলম নিতেন। যখন মদিনায় গেলেন, ইমাম শাফি মালিকের কাছ থেকে শিখলেন, মালিক হচ্ছেন তার প্রথম শিক্ষক। পরবর্তী যখন বাগদাদে গেলেন, বাগদাদে মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানি হচ্ছেন 1 নম্বর অথরিটি, তার কাছ থেকে শিখলেন এবং তিনি তার দ্বিতীয় শিক্ষক। এই জন্য ইমাম শাফির মাযহাবের মধ্যে এই যে 2টা স্কুল, মালিকি স্কুল এবং হানাফি স্কুলের চিন্তাধারাগুলোর সমন্বয় হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন এসেছেন, এটা হচ্ছে হাদিস সংকলনের স্বর্ণযুগ। এবং বলা হয় যে তার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। হাদিস মুখস্থ বলতে আমরা এখন যেটা বুঝি এরকম না। তখন হাদিস বলতে বোঝাতো সনদ সহ মুখস্থ, এবং সনদের প্রত্যেকটা রাবির গ্রেডিং জানা, বিস্তারিত অবস্থা জানা এবং কম্পারেটিভ অ্যানালাইসিস জানা। একটা কম্পারেটিভ অ্যানালাইসিস কী জিনিস? যে একজন রাবি নির্ভরযোগ্য হতে পারেন, কিন্তু একই হাদিস অনেক চেনে বর্ণনা হয়। তখনকার সময় মুহাদ্দিসরা একটা হাদিস কয়েকটা চেনে, 10-15-20টা চেনে মুখস্থ রাখতেন, চেন মানে সনদে, এবং এগুলোর মধ্যে কম্পেয়ার করতেন। কম্পেয়ার করার মাধ্যমে কখনো কখনো তাদের কাছে অনেক ইনফরমেশন বের হয়ে আসতো যে একটা হাদিস হয়তো একজন রাবি বর্ণনাকারী তিনি নির্ভরযোগ্য, কিন্তু কোনো একটা বর্ণনায় তিনি তার চেয়ে বেশি নির্ভরযোগ্য বর্ণনাকারীদের বিরোধিতা করেছেন, কাজেই সেই জায়গায় তার সেই হাদিসটা, তার বর্ণনাটা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে ইত্যাদি। একটা সহজ উদাহরণ দিলাম। এই জন্য আমরা এখন মতভেদের আলোচনায় আসব। হাদিস না জানার কারণে মতভেদ, এই যে আপনারা যুগটা দেখতে পাচ্ছেন, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ, তাবিঈদের যুগ, মাযহাবের যুগ। হাদিস না পৌঁছানোর কারণে মতভেদটা কোন যুগে বেশি হবে? লেখেন চ্যাট বক্সে। আমার প্রশ্নটা হচ্ছে, আলেমদের মতভেদের কারণ কি আমরা
বিস্তারিত দেখব। একজন প্রশ্ন করেন ইজতিহাদ কি? ইজতিহাদ হচ্ছে গবেষণা, এই যে অ্যানালাইসিস করে রুলিং বের করা, এটাই ইজতিহাদ। আমার প্রশ্ন হচ্ছে হাদিস না জানার কারণে, হাদিস না পৌঁছানোর কারণে মতভেদ হয়েছে, সাহাবীদের যুগে হয়েছে। এই মতভেদটা কি সাহাবীদের যুগে বেশি এই ধরনের মতভেদ, নাকি পরবর্তী যুগে? যত আগের যুগ তত এই মতভেদটা বেশি। কেন? কারণ সাহাবীরা হাদিস সংখ্যায় কম জানতেন, যদিও তারা সর্বশ্রেষ্ঠ প্রজন্ম এবং তাদের জ্ঞানের গভীরতা সবচেয়ে বেশি, কিন্তু তারা সবাই সব হাদিস জানতেন না, কারণ তারা সবাই সমপরিমাণ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাটাননি। পরবর্তী যুগে ইমাম আহমদের মতো মানুষরা, মুহাদ্দিস, যারা ফাকি এবং মুহাদ্দিস একই সাথে, তারা তখনকার ইসলামী বিশ্বের সমস্ত জায়গায় গিয়েছেন। কোন ইসলামী বিশ্বের যে কোনো জায়গার নাম বলেন সেই যুগের, হিজাজ, মক্কা, মদিনা, শাম, ইয়ামান, বাগদাদ, যতগুলো নাম বলতে পারবেন, সব জায়গায় ট্রাভেল করে সব জায়গা থেকে হাদিস সংকলন। এটা স্বর্ণযুগের শুরু, এটা ইমাম আহমদকে দিয়ে, ইমাম আহমদের সময় দিয়ে। তারপর ইমাম বুখারী, মুসলিম, তারা আসে হাদিস সংকলনকারী। এদের মধ্যে ইমাম আহমদ কি ছিলেন? একই সাথে মুহাদ্দিস এবং ফাকিহ। এই জন্য ইমাম আহমদের যুগে এসে আপনি চট করে বলে দিলে হবে না যে হাদিস জানতেন না বা হাদিসটা তার কাছে পৌঁছায় না, এই জন্য মতভেদ হয়েছে। আগের যুগে এটা হতে পারে, সাহাবীদের যুগে এটা ছিল। আমি এক্সাম্পল দিতে পারবো, সময় সংক্ষেপ দিব না। এখন আসেন ইমাম আহমদ সালাতে বুকে হাত বাঁধার হাদিস। ইমাম আহমদের মাযহাব কি? আমি হাম্বলি মাযহাবে চলে গেলাম, কারণ আমি এখানে আসলে কোনো নির্দিষ্ট মাযহাব নিয়ে আলোচনা করতে বসি না, এই জন্য উদাহরণ হিসেবে নিয়ে আসছি, হাম্বলি মাযহাব নিয়ে আসলাম। হাম্বলি মাযহাবের মত আপনারা জানেন, হাত কোথায় বাঁধতে হবে দেখি, লেখেন তো, জানা আছে নাকি কারো? বুকে হাত বাঁধার হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন, মুসনাদের মধ্যে আছে, খেয়াল করেন। তাইলে আপনি বলে দিলে হবে না, চট করে বলে দিলে হবে না যে ইমাম আহমদ বোধহয় হাদিসটা পান নাই। যে কাউকে ইমাম আবু হানিফা মনে হয় হাদিসটা জানতেন না, ইমাম মালিক মনে হয় জানতেন না, শাফি বোধহয় জানতেন না। হ্যাঁ, এটা বলে দেওয়া যাবে না চট করে। তো এই হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন, কিন্তু তিনি এই হাদিসের উপর আমল করেননি হাদিসের দুর্বলতার কারণে, কারণ তার গবেষণায় হাদিসের দুর্বলতা ধরা পড়েছে। এই জন্য হাম্বলি মাযহাবে বুকে হাত বাঁধা মাকরুহ। এটা আপনারা হয়তো বা আজকে প্রথম জানলেন, অবাক হবেন অনেকে হয়তো বা, কিন্তু এটা সঠিক। হাম্বলি মাযহাবের মত হচ্ছে বুকে হাত বাঁধা মাকরুহ, অপছন্দনীয়, এবং হাতটা নাভির উপরে অথবা নাভির নিচে বাঁধতে হবে, বুকে না। যাই হোক, মাযহাবের গোড়াপত্তন আপনারা বুঝতে পারছেন, মাযহাব কিভাবে এস্টাবলিশ হলো। তারপর মাযহাব প্রচার পেয়েছে, যেটা ফোর্থ স্টেজ, অর্থাৎ তারা তো বসে বসে বই লেখেন নাই যে আমার এই মত এই মত এই মত, এভাবে বই লেখেন নাই। তাদের ছাত্ররা, এরপরে ওই যে আমরা বললাম, সবারই কিন্তু বিশাল ছাত্রের একটা জমায়েত ছিল, ইমাম আবু হানিফা এবং বাকিদেরও। ছাত্ররা তাদের মাযহাবটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে তাদের ছাত্রদের মাধ্যমে। এবং থার্ড স্টেজ হচ্ছে এর সম্পাদনা। মাযহাবের মধ্যে প্রচুর সম্পাদনা হয়েছে। কিভাবে সম্পাদনার মধ্যে কাজ কি? যে একজন ইমাম থেকে কয়েকটা বর্ণনা আছে, প্রত্যেক যে কোনো মাযহাব আপনি স্টাডি করলে পাবেন সেখানে যে এই বিষয়ে ইমাম আবু হানিফা থেকে এই একাধিক মত আছে, ইমাম মালিক থেকে একাধিক মত আছে। একাধিক মতের কারণ কি? কারণ তারা মানুষ ছিলেন, গবেষক ছিলেন, তারা সবসময় সত্য জানতে আগ্রহী ছিলেন। যখনই তাদের মনে হয়েছে যে না, আমার আগের মতটা ঠিক না, পরের মতটা ঠিক, তার কর্তব্য হচ্ছে মতটা পরিবর্তন করে, তার পরিবর্তন করে নিতেন। এই জন্য অনেক, এবং তাদের অনেক ছাত্র ছিল, কেউ হয়তো কোনো মত শুনেছেন, পরের মতটা শুনেন নাই। তাহলে এই সব কিছুর মধ্যে আবার সম্পাদনা করতে হবে যে আসলে ইমাম আবু হানিফার মত কোনটা ছিল। এরপর ইমাম আবু হানিফার উসুলের সাথে, মূলনীতির সাথে মিলিয়ে দেখতে হবে যে আসলে কোন মতটা সেটার সাথে যায়, সেটা পুরানো মত হোক অথবা নতুন কোনো ইস্যু হোক। নতুন ইস্যু যখনই আসে তখন মাযহাবের আলেমরা কীভাবে সমাধান করেন? যে ইস্যুটা ইমাম আবু হানিফার যুগে ছিল না, তখন কি করেন? যেমন আমাদের একটা মাসালা আসবে যে মোবাইল অ্যাপে, মোবাইল স্ক্রিনের উপর দিয়ে যে কোরআন দেখা যায়, এটা উযু ছাড়া ধরা যাবে কিনা। যারা এটাকে, এই স্ক্রিনটাকে বলছেন, এটা কি করছেন? তারা উসুলের ভিত্তিতে যে এইটাকে আমরা কিভাবে, এটার কিভাবে কনসেপচুয়ালাইজ করবো জিনিসটাকে, যে এটা, যারা বলছেন যে এটা স্ক্রিনটাই একটা আবরণের মতো, তাহলে এটা হচ্ছে হাইল বা বাধার উপর দিয়ে, গিলাফের উপর দিয়ে যেমন উযু ছাড়া কোরআন ধরা যাবে, এভাবে স্ক্রিনটা একটা বাধা, এই জন্য এর উপর দিয়ে
কেউ অজু না থাকলেও মোবাইল অ্যাপে কোরআনটা সে ধরতে পারবে। কিন্তু কেউ যদি এটাকে স্ক্রিনের হিসেবে না ধরে অন্য কিছুর সাথে তুলনা করেন, তখন মতটা চেঞ্জ হয়ে যাবে। এইভাবে তাহলে যখন নতুন নতুন ইস্যু আসে, প্রত্যেক মাযহাবের আলেমরা সেই মাযহাবের যে উসুলগুলো আছে, মূলনীতি, সেই মূলনীতির আলোকে নতুন মাসালাগুলোকে তারা এক একটা মাসালার সিদ্ধান্তগুলো নির্ণয় করেন। এরপর এইভাবে প্রচুর কাজ তারা করেছেন, সম্পাদনার কাজ করেছেন। এই জন্য আমি বলছি যে কোনো ইমামের মাযহাবই তার একমাত্র তার একক মত না, পরবর্তী যুগের আলেমদের প্রচুর ইনপুট এর মধ্যে আছে এবং তারপরে মাযহাবের বিকাশ হয়েছে। মাযহাবের বিকাশ বলতে আমি বোঝাচ্ছি যে এরপরে আলেমরা এক সময় গিয়ে মাযহাবগুলোকে খেদমত করেছেন। কিভাবে? যে এই মাযহাবের জ্ঞানটা, এই গভীর জ্ঞানটা বিভিন্ন স্তরের মানুষের মধ্যে কীভাবে তারা পৌঁছে দিবেন। বেসিক ছাত্রের জন্য তারা মুখতাসার লিখেছেন, সংক্ষেপে জাস্ট মাসালাগুলো। একটু অ্যাডভান্স ছাত্রের জন্য মাযহাবের মধ্যেই আরেকটা মত আছে সেটা বলেছেন। আরও অ্যাডভান্স ছাত্রদের জন্য অন্য মাযহাবের কী মত আছে এবং এর জবাব কী সেগুলো লিপিবদ্ধ করেছেন। এইভাবে করে আসলে যেটা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, এই সব কথার হচ্ছে যে ফিকহের জ্ঞানটা গভীর এবং জটিল, কমপ্লিকেটেড জ্ঞান। যেই মাযহাবই আপনি বলেন, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাবের জ্ঞানটা, এবং এই আলেমদের মধ্যে মতভেদ যে হয়েছে, এই মতভেদের কতগুলো প্র্যাকটিক্যাল কারণ আছে। আরও আমরা দেখলাম যে এটা কোনো একজন ব্যক্তির মত না। হানাফি মাযহাব বলতে যেটা বোঝায়, এটা সব ইমাম আবু হানিফার মত না, বরং অনেক মাসালায় আছে যেখানে তার দুই ছাত্র আবু ইউসুফ, মোহাম্মদ হাসান শেবানি, অথবা হয়তো পরবর্তী যুগের কোনো আলেমের মতটাকেই মতামাদ, নির্ভরযোগ্য মত হিসেবে ধরা হয়। সব মাযহাবের তাই, শুধু হানাফি মাযহাব, সব মাযহাবের তাই। এবং অনেক সময় এলাকা ভিত্তিক, এক একটা এলাকায় কোনো একটা মাযহাবের একাধিক মতের মধ্যে কোনো একটা মত আবার কি পায়, প্রচার পায়, প্রসার পায়, গ্রহণযোগ্যতা পায়। তাহলে এটা কোনো একক ব্যক্তির মত না, অনেকজন বড় বড় গবেষক আলেমদের গবেষণার ফসল। তাদের সবার লক্ষ্য ছিল কোরআন এবং সুন্নাহর অনুসরণ। এই জন্য যখন যে কোনো মাযহাবের ইমামের ছাত্ররা ইমামের সাথে মতভেদ করেছেন, কেউ সমালোচনা করে নাই। কেউ বলে না ইমাম আবু ইউসুফ কেন ইমাম আবু হানিফার বিপরীতে গেল, ইমাম আবু হানিফা তার চেয়ে বেশি জ্ঞানী ছিল, এটা কেউ বলে নাই। কোনো মাযহাব এটা বলে না। তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই বিষয়ে গবেষকরা তারা আসলে তাদের কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন কি, যে আমাদের মূল লক্ষ্য কোরআন এবং সুন্নাহ। এবং তাদের যে মতভেদগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিক্যাল কারণে। এখন আমরা সেই মতভেদের কারণগুলো দেখব। এখানে আমরা 7টা কারণ নিয়েছি। দলিল না পৌঁছানো, এটা নিয়ে কিছু কথা ইতিমধ্যে বলেছি। দলিল সাব্যস্ত না হওয়া, এটা আমি উদাহরণ দিলাম। ইমাম হাম্বলি মাযহাবে বুকে হাত বাঁধার হাদিস বর্ণনা করা সত্ত্বেও ইমাম আহমদ এর উপর আমল করেননি, কারণ তার কাছে দলিলটা সাব্যস্ত হয় না। দলিল উপলব্ধির ক্ষেত্রে মত পার্থক্য, এটা আপনারা বানু কুরাইজা গিয়ে আসরের সালাত আদায় করার হাদিস, যেটার মধ্যে সাহাবীদের বুঝতে পার্থক্য হয়েছে, এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। এটাও হতে পারে। ভাষাগত বিশ্লেষণের ক্ষেত্রে মত পার্থক্য, এটা অনেক বিশাল একটা চ্যাপ্টার, অনেক ধরনের কারণ। দালালাতুল আলফাজ বলা হয় এটাকে। এটা নিয়ে আলোচনা করতে গেলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিব। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বালাগাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিল খাবাস। পানি যদি 2 কুল্লা পরিমাণ হয়, এতে নাপাকি থাকে না। 2 কুল্লার পরিমাণ জানাটা আমাদের জরুরি না, উদাহরণটা বোঝার জন্য। 2 কুল্লা একটা নির্দিষ্ট পরিমাণ, প্রাচীন একটা মাপযোগ পানির। এখন এই হাদিসের একটা বাহ্যিক অর্থ আছে, এটাকে মান্তুক বলে। আরেকটা আছে মাফহুম। মাফহুম মানে হচ্ছে হাদিসের মধ্যে একটা কথা উজ্জ্ব আছে, যেটা এই হাদিস থেকে বোঝা গেল কি, যদি হাদিস বলেছে 2 কুল্লা হলে নাপাকি থাকে না, তার মানে কি 2 কুল্লার কম হলে নাপাকি থাকে। 2 কুল্লার কম হলে নাপাকি থাকবে, এটা কিন্তু হাদিসে বলা নাই, কিন্তু আমরা হাদিসের কথা থেকে এটা বুঝে নিলাম। এই যে বুঝে নিলাম, এটাকে বলা হয় মাফহুম। এখন আলেমদের মধ্যে মতভেদ হয়েছে যে মাফহুম কি আম হয় কিনা। আম মানে ব্যাপক, অর্থাৎ আমরা কি বলবো যে 2 কুল্লার কম হলে সব অবস্থায় সেটা নাপাক, নাকি আমরা বলবো যে মাফহুম আম হয় না, অর্থাৎ 2 কুল্লার কম হলে পানি কখনো নাপাক হইতে পারে, কখনো না হইতে পারে। এই জন্য আলেমদের মধ্যে 2টা মত হয়ে গিয়েছে। এটাকে বলা হচ্ছে যে ভাষাগত বিশ্লেষণের মত পার্থক্য। যারা বলছে যে মাফহুমটাকে সব ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, তারা বলছে যে তাহলে 2 কুল্লার কম যদি পানি হয়, সেখানে যদি
সামান্য একটু এক ফোঁটা নাপাকিও পড়ে, রংগন্ধ স্বাদ পরিবর্তন হয় নাই, তাও সেটা নাপাক। এটা 4টা মাযহাবের মধ্যে কোনো কোনো মাযহাবে এটা মত। অন্য কোনো মাযহাবের মত হলো যে না, সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না মাফহুমটা। তার মানে যদি 2 কুলার কম হয় তাহলে তাতে নাপাকি পড়লেই নাপাক হবে, এমন কোনো কথা নাই, আমরা সেই রংগন্ধ স্বাদের দিকে ফিরে যাব। হ্যাঁ, এইভাবে দেখেন ভাষাগত বিশ্লেষণের ক্ষেত্রে মত পার্থক্য 2টা মত হলো। অপর দলিলের সাথে সমন্বয়ের ক্ষেত্রে মত পার্থক্য। দেখি এটার একটা উদাহরণ দিতে পারি কিনা। অপর দলিলের সাথে সমন্বয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে মুখ অথবা পিঠ করে টয়লেট করতে নিষেধ করেছেন, এটা একটা হাদিস। আরেকটা হাদিসে ইবনু ওমর বলছেন যে আমি হাফসা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এবং ইবনু ওমরের বোন, আমি হাফসার বাসার ছাদে উঠলাম, উঠে আমি আমার চোখে পড়ল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের দিকে মুখ করে কিবলার দিকে পিঠ দিয়ে টয়লেট করছেন। মদিনায় কিবলার দিকে পিঠ দিলে শামের দিকে, শাম অঞ্চল যেটা বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, এই অঞ্চলটার দিকে মুখ করা হয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে পিঠ অথবা মুখ করে টয়লেট করতে নিষেধ করেছেন, কিন্তু নিজে তিনি এটা করেছেন। এখন সমন্বয় কি হবে? এই জন্য কিবলার দিকে মুখ অথবা পিঠ করে টয়লেট করা যাবে কি যাবে না, কখন যাবে, সামনে আবরণ থাকলে যাবে বা যাবে না, এই ধরনের ইয়ের ভিত্তিতে 7টা মত আছে। তাহলে মত পার্থক্যগুলো কেন হলো? 2 ধরনের দলিলের মধ্যে সমন্বয় করতে গিয়ে। এরপরে মাযহাবের মূলনীতির পার্থক্যের কারণে মাযহাবের মতভেদ হয়। যেমন মালিকি মাযহাবের সাথে অন্যদের মতভেদের একটা বড় কারণ কি, মালিকি মাযহাব, ওই যে একটু আগে বলেছি, মদিনাবাসীর আমলের উপর ভিত্তি করে অনেক সিদ্ধান্ত নেয়, এবং সেখানে অবশ্যই এটা গবেষণার বিষয় আছে যে আসলে মদিনাবাসীর আমল হিসেবে সাব্যস্ত হয়েছে কিনা। বরং এটাও সন্দেহ আছে যে ইমাম মালিক সত্যি মদিনাবাসীর আমলকে দলিল ধরতেন কিনা, এটা নিয়েও গবেষণা সুযোগ আছে। এগুলো কিন্তু কোনো কিছু গবেষণার ঊর্ধ্বে না। এই জন্য মনে রাখবেন, মাযহাবের মতামত এবং উসুলগুলো এগুলো গবেষণার বিষয়, এগুলোকে কোশ্চেন করা যাবে, এগুলোকে কোশ্চেন করতে কোনো দোষ নাই, কারণ এগুলো কোরআন হাদিস না। সুতরাং ইমাম মালিকের নামে যে বলা হচ্ছে আমল আহল মদিনা, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাক, ইমাম মালিক তিনি বর্ণনা করেছেন যে 2 জন যখন লেনদেন করছে, ক্রয় বিক্রয় করছে, ব্যবসা করছে, এক জায়গায় বসলাম, আমি আপনি বসলাম, একটা জিনিস নিয়ে আমরা কি করছি, দামাদামি করছি, যে ভাই আপনার এই মোবাইলটা আমাকে বিক্রি করে দেন, কত? আপনি বললেন 20,000 টাকা দেন। আমি বললাম যে ভাই 15,000 দিতে পারবো। এটা কি দামাদামি? এক সময় রাজি হয়ে গেল, 18,000 টাকা, আচ্ছা ঠিক আছে রাজি, যান, নিলাম আপনার থেকে 18,000 টাকা নিলাম, ডিল হয়ে গেল। কিন্তু আমরা 2 জন এখনো এই রুম থেকে বের হই নাই। হাদিস বলছে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না তারা আলাদা হয় ততক্ষণ পর্যন্ত তাদের চয়েস আছে। মানে এখন সে আবার বলতে পারে না ভাই থাক, কিনবো না, কারণ এখনো ওই মজলিসে বসে আছে 2 জন। যদিও বলেছে ভাই কিনে নিলাম, একবার বলছে আমি কিনে ফেললাম, 18,000 টাকা আছে, ঠিক আছে রাজি, কিনে ফেললাম। এরপর অবশ্যই যে না ভাই মত পরিবর্তন হয়ে গেছে, ওখানে বসে থাকতে থাকতে মত পরিবর্তন হয়ে গেছে। এটা হাদিস মধ্যে বলা হচ্ছে যে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না আলাদা হয় ততক্ষণ তাদের এই চয়েসটা আছে। হাদিসটা ইমাম মালিক বর্ণনা করেছেন, কিন্তু মালিকি মাযহাবের আলেমরা বলছেন যে না, যখন বলে ফেলছে আমি রাজি, তখন এটা আর তার চয়েস নাই, এটাকে সে, এই ক্রয় বিক্রয়টাকে সে বাতিল করতে পারবে না। কেন বলছে আমল আহল মদিনা, কারণ মদিনাবাসী এটার উপর আমল করতো না। তাহলে হাদিসে যে বলা হলো, কি বলা হচ্ছে? তারা বললেন যে হাদিসে বলা হচ্ছে যে যতক্ষণ না তারা কথার দ্বারা আলাদা হয়, অর্থাৎ কথাবার্তা দামাদামির স্টেজটাকে শেষ হয়ে যাওয়াকেই বলা হচ্ছে মা লাম ইয়াতাফাররাকা, মানে তারা আলাদা হয়ে গেছে। আলাদা মানে কথার মাধ্যমে আলাদা হয়ে গেছে, অর্থাৎ দামাদামি শেষ। আপনার এই পুরো উদাহরণটা না বুঝলেও মূল যেটা আপনার বোঝার বিষয় এখানে, যেটা আমি বলতে চাচ্ছি, যে এখানে মদিনাবাসীর আমলের ভিত্তিতে যে এই সিদ্ধান্তটা নেওয়া হলো মালিকি মাযহাবে, অন্য মাযহাবে হয়তো এই সিদ্ধান্ত নিবে না, এই সিদ্ধান্তটা মানবে না। কেন মানবে না? কারণ মদিনাবাসীর আমলটা যে একটা দলিল, এটাকে তারা মানে কিনা দেখতে হবে। তাহলে এটা কিসের পার্থক্য? মূলনীতির পার্থক্য। এবং লাস্টের যে পয়েন্টটা, বিশেষ ক্ষেত্রে দলিল প্রযোজ্য কিনা এই বিষয়ে মত পার্থক্য, এটাকে বলা হয় তাহকিকুল মানাত। যারা আপনাদের মধ্যে একটু বেশি জানতে আগ্রহী তাদের জন্য শব্দটা বললাম, তাহকিকুল মানাত। তাহকিকুল মানাত মানে যে কোনো বিধান
প্রযোজ্য হওয়ার একটা কারণ আছে, সেই কারণটা উপস্থিত কিনা এটা নির্ণয় করা, এটাকে বলা হয় তাহকিকুল মানাত। আপনাদেরকে খুব মজার একটা উদাহরণ দিতে পারবো। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঝুঁকিপূর্ণ লেনদেনকে নিষেধ করেছেন। এই ব্যাপারে সবাই একমত, এটা কোনো দ্বিমতের বিষয় না। যেমন আমি কাউকে বললাম আমাকে 1000 টাকা দেন, এই বক্সের মধ্যে কতগুলো কাগজ আছে, কোনোটায় লেখা আছে 2 টাকা, কোনোটায় 5 টাকা, কোনোটায় 10 টাকা, 20 টাকা, কোনোটায় লেখা আছে 10,000, কোনোটায় আছে 1 লাখ টাকা। আপনি আমাকে 1000 টাকা দিবেন, তারপরে না দেখে একটা কাগজ তুলবেন, যত টাকা উঠবে অত টাকা আপনাকে আমি দিব। এটা কি? আপনারা সবাই জানেন এটা জুয়া। এটা নিষেধ কেন? গরারের কারণে, কারণ এটার মধ্যে ঝুঁকি আছে। আমি 1000 টাকা দিচ্ছি, আমার একটা 1000 টাকার প্রোডাক্ট পেতে হবে, আমার জানতে হবে আমি কি পাচ্ছি। যদি আমার জানা না থাকে, আমি 1000 টাকায় 2 টাকাও পেতে পারি, 1 লাখ টাকাও, তাহলে এটা নিষেধ, এটা ঝুঁকি। পানির ভিতরে একজন বলল যে আমার পুকুরে মাছ আছে, আপনি জাল ফেলে মাছ সব আপনার, আমাকে 5,000 টাকা দেন। এটা বাইউল গরার। কারণ আমাকে 5,000 টাকা দেওয়ার পর দেখা গেল পুকুরে ফেলে আপনি কয়েকটা পুঁটি মাছ পেলেন, অথবা দেখা গেল আপনি 50,000 টাকা মাছ পেয়ে গেলেন। এটা এক ধরনের জুয়া খেলার মতো, গরার, রিস্ক আছে। এই রিস্কের কারণে, আনসার্টেনিটির কারণে এটা কি হবে? এটা নিষেধ হবে। হ্যাঁ, একজন বলছেন যে মিস্ট্রি বক্স এভাবে বিক্রি করে দারাজ প্ল্যাটফর্ম। মিস্ট্রি বক্সে ঠিক কি হয় আমি জানি না, এই জন্য আমি বিধানটা বলতে পারলাম না, কিন্তু এই মূলনীতিটা মাথায় রাখবেন যে আপনার পরিণতি জানা নাই কি হতে যাচ্ছে। এখন আসেন একটা মজার মাসালা, এবং সাম্প্রতিক আমার 2টা উদাহরণ দেওয়ার ইচ্ছা ছিল। একটা প্রাচীন, একটা সাম্প্রতিক। সাম্প্রতিক কারণে সাম্প্রতিকটাই দিব, আপনার মজা পাবেন। এটা হচ্ছে বুফে। কোনো আলেম নিষেধ করছেন যে বুফে খাওয়া যাবে না, বড় আলেমদের মধ্যে নিষেধ আছে বুফে খাওয়া যাবে না। কেন? কারণ গরার। আপনি ধরা যাক 1000 টাকা দিয়ে বুফেতে গেলেন, আপনি জানেন না কতটুকু খেতে পারবেন, দোকানদার বা যে ব্যবসায়ী সেও জানে না যে আসলে 1000 টাকা দিয়ে আপনি কি 100 টাকা খাবেন না 2000 টাকা খাবেন। আচ্ছা, অন্যরা বলছে, আরেক দল বলছেন যে না, এটার মধ্যে গরার ইয়াসির, এটা হচ্ছে সামান্য ঝুঁকি। কেন? কারণ মোটামুটি একজন মানুষ কতটুকু খেতে পারে এটা আন্দাজ আছে। এবং মজার কথা হচ্ছে যে শেখ হুসাইন রহমতুল্লাহ তিনি বলছেন যে এটা জায়েজ, কারণ মানুষের একটা স্বাভাবিক আন্দাজ আছে যে কতটুকু একজন মানুষ খেতে পারবে, এটা একদম অজানা বিষয় না। এরপর তিনি বলছেন যে কেউ যদি খুব বেশি খায় তাহলে তার উচিত বলে নেওয়া, বুফেতে গিয়ে তার বলে নেওয়া যে ভাই আমি কিন্তু অনেক বেশি খাই। তাহলে এই যে 2টা মত, আপনি সাম্প্রতিক আন্দোলন 2টা মত পাবেন। কেউ বলছে যে বুফে খাওয়া জায়েজ, কেউ বলছে না জায়েজ। এখানে মত পার্থক্য হয়েছে কি জন্য? তাহকিকুল মানাতের কারণে, অর্থাৎ তাহকিকুল মানাত, অর্থাৎ এখানে গরার বা রিস্কটা আছে কি নাই এটা নির্ণয়ের কারণে। মূল বিধান নিয়ে মতভেদ নাই। সিগনিফিকেন্ট রিস্ক থাকলে লেনদেনটা বৈধ হবে না, এতে মতভেদ নাই। কিন্তু প্রশ্নটা কোন জায়গায়, মতভেদটা কোন জায়গায় হলো যে সিগনিফিকেন্ট রিস্ক আসলে এখানে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, এটাকে বলা হয়, এটা আমরা বাংলায় লিখেছি বিশেষ ক্ষেত্রে দলিল প্রযোজ্য কিনা সেই বিষয়ে মত পার্থক্য। তাহলে মোটামুটি মত পার্থক্যের কতিপয় কারণ আপনারা দেখতে পেলেন। সর্বশেষ যেটা আমাদের পয়েন্ট, সেটা হচ্ছে আলেমগের মতভেদের ক্ষেত্রে করণীয় কি, এবং মূলত আমরা সাধারণ মানুষ কি করব। এখানে আমি 9টা মূলনীতি আকারে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই 9টা মূল পয়েন্ট আমরা যদি মাথায় রাখি এবং এর উপর আমল করি, ইনশাআল্লাহ আমরা সঠিক পথের উপর থাকব। আলেমদের মতভেদ, এটা আপনি মাযহাবের মতভেদই বলেন অথবা যেটাই বলেন, এখানে দুই একটা বিষয় শুরুতে ক্লিয়ার করে নেওয়া ভালো। এটার সাথে রিলেটেড প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, মাযহাব, যে কোনো একটা মাযহাব কি আমাদেরকে মানতেই হবে কিনা? এটা একটা কমন প্রশ্ন। এর উত্তর দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করতে হবে যে সাধারণ মানুষের পক্ষে কোনো মাযহাবের অনুসরণ করা সম্ভব না। সাধারণ মানুষকে আরবিতে বলা হয় আম্মি। আল আম্মি লা মাযহাবা লাহু, আরবিতে বলে আম্মি, সাধারণ মানুষ, তার কোনো মাযহাব নাই। মাযহাবুহু মাযহাবু মুফতিহি, সাধারণ মানুষের মাযহাব হচ্ছে তার মুফতির মাযহাব। বিষয়টা এরকম যে আমি একজন সাধারণ মানুষ, আমি বললাম আমি হানাফি মাযহাব মানতে চাই।
হানাফি মাযহাবটা কি, যে কোনো একটা মাসআলা এটা জানতেও আমাকে আলেম হওয়া লাগবে। কারণ আপনারা একটু আগে দেখেছেন যে মাযহাব একজন ব্যক্তির মত না, মাযহাবের অসংখ্য বই আছে। একটা মাযহাবের কত বই, এগুলি আপনি সারা জীবন মুখস্থ করেন, বইয়ের নাম মুখস্থ করে শেষ করতে পারবেন না। আপনি কোন বই পড়বেন, কোন বই থেকে শুরু করবেন? মাযহাবের আলেমদের মধ্যে মতভেদ আছে, তখন আপনি কার মতে যাবেন? ইমাম আবু হানিফার সাথে মতের সাথে যখন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ হাসান আশ-শাইবানির মতের পার্থক্য হবে, আপনি কারটা নিলে বলবেন যে আমি হানাফি মাযহাবের উপর আছি? আপনি বললেন আমি হানাফি মাযহাব মানবো, আমি আপনাকে বললাম ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানি এবং ইমাম আবু ইউসুফ অন্য মত বলেছেন। দুইটার মধ্যে কোনটা মানলে হানাফি মাযহাবের উপর থাকা হবে? সাধারণ মানুষ হিসেবে এটার জবাব দেওয়া আপনার পক্ষে সম্ভব না। একই কথা অন্যান্য মাযহাবের ক্ষেত্রে ধরে নেন, সবগুলো মাযহাবে এই ব্যাপার আছে, আগের মত পরের মত, একাধিক রিওয়ায়াত, আল মাযহাবুল কাদিম ওয়াল মাযহাবুল জাদিদ, ইমাম শাফির, পুরান মাযহাব নতুন মাযহাব। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে মাযহাব মানার ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে মাযহাব মানা সম্ভব না, এই জ্ঞান তার নাই। তাহলে সাধারণ মানুষ কি করবে? তার যুগের শ্রেষ্ঠ আলেমকে অথবা একজন ভালো আলেমকে, যিনি দিনদার আলেম, তার সম্পর্কে ভালো জানা আছে, তিনি জ্ঞানী এবং তিনি চরিত্রবান এবং তার জ্ঞানের উপর আস্থা তৈরি হয়েছে, তাকে জিজ্ঞেস করবে। এখন তিনি তাকে কোনো একটা মাযহাবের ফতোয়া দিতে পারেন, অথবা তিনি নিজে গবেষক হতে পারেন, গবেষণার ভিত্তিতে ফতোয়া দিতে পারেন, সেটা তো তার জানা নাই। কিন্তু তার জন্য এটাই যথেষ্ট, কারণ আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো। জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবে, সে আমল করবে, যদি এই মতটা ধরেও নিয়ে ভুলও হয়, এই লোক তার দায়িত্ব পালন করেছে, আল্লাহর কাছে সে ক্লিয়ার। সেই জন্য আমি আপনি সাধারণ মানুষ, আমাদের পক্ষে যে আমি হানাফি মাযহাব অনুসরণ করব, আমি মালিকি মাযহাব অনুসরণ করব, হাম্বলি মাযহাব অনুসরণ করব, এটা বলা আমাদের পক্ষে সম্ভব না, এটা করা আমাদের পক্ষে, আমার সাধারণ মানুষ সম্ভব না। আমি বলতে পারি যে আমি আমার এলাকার ইমামকে অনুসরণ করব, বলতে পারি। আমি বলতে পারি আমি বাংলাদেশের অমুক মুফতিকে অনুসরণ করব, অথবা আমি বলতে পারি আমি অমুক জায়গার অমুক আলেমকে অনুসরণ করব, সেটুকু বলতে পারি। কাউকে না কাউকে অনুসরণ করতে হবে, তার কাছ থেকে শিখতে হবে, তাকে জিজ্ঞেস করতে হবে, কিন্তু তাহলে সাধারণ মানুষের কোনো মাযহাব হয় না। হ্যাঁ, এবং এটা আমার কথা না, এটা আলেমরাই বলেছেন। আচ্ছা, দিন শিক্ষার্থী যে একদিন গিয়ে ফাকিহ হবে, এখন দেখেন, এখন সাধারণ মানুষ থেকে আমি একটু ভিন্ন এতে, আপনার বাচ্চাটা ফাকিহ হবে একদিন, ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের বাচ্চাগুলো ফাকিহ হবে। তারা যখন স্টাডি করবে, তাকে কোনো একটা মাযহাব ধরে স্টাডি করতে হবে, না হলে তার জন্য স্টাডিটা অনেক কমপ্লিকেটেড হয়ে দাঁড়াবে। কারণ সে তো কিছুই জানে না, ছাত্র, তাকে একটা মাযহাব দিয়ে পড়াশোনা শুরু করতে হবে, এরপরে এই মূলনীতিগুলো তাকে মাথায় রাখতে হবে, তাহলে সে একটা পর্যায়ে গিয়ে নিজের গবেষণা করতে পারবে। তাহলে আসেন এবার আলেমদের মতভেদের ক্ষেত্রে করণীয়। 1 নম্বর, আমরা এতক্ষণের কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, সাধারণ মানুষের পক্ষে মাযহাব মানাটা সম্ভব না, জানাটাই সম্ভব না মাযহাব কোনটা। তিনি যেটা করবেন, তার পরিচিতদের মধ্যে নির্ভরযোগ্য আলেম, দিনদার নির্ভরযোগ্য আলেমকে জিজ্ঞেস করে সেভাবে আমল করবেন। সে আলেম কোন মাযহাবের যেভাবে মত তিনি তার জ্ঞান অনুযায়ী মত দিচ্ছেন, হ্যাঁ, সেটা তো তার পক্ষে বোঝার উপায় নাই, কিন্তু ট্রাস্ট করতে হবে তাকে। আচ্ছা, মতভেদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? এখনকার সময় যেটা হবে, আসলে বিশেষ করে আগেও এটা হয়েছে, এখনকার সময় বলে না, আমরা সাধারণ মানুষ, আমরা কি কোরআন হাদিস পড়াটা আমাদের জন্য রেকমেন্ডেড? অবশ্যই আমাদের কোরআন হাদিস পড়তে হবে, দিন শিক্ষা, এটা তো সবাই উৎসাহ দেয় সাধ্য মতো, যার যতটুকু সাধ্য আছে। আমরা কোনো আলেম হব না, কিন্তু আমরা কি কোরআন হাদিস পড়বো না, তাফসির পড়বো না, হাদিসের ব্যাখ্যা পড়বো না? মাসলা মাসাইল আমাদের জানতে হবে না? হবে। জানতে হলে জ্ঞান অর্জন করতে হবে, আলেমদের লেকচার শুনতে হবে, বই পড়তে হবে, এবং অবধারিতভাবেই একাধিক মত আমাদের সামনে চলে আসবে। আর এখনকার যুগে এটা আরও বেশি হবে, কারণ এখন মানুষের কমিউনিকেশনের মিনস বেড়ে গিয়েছে। আপনি বাংলাদেশে বসে বিশ্বের অনেক আলেমের লেকচার শুনে ফেলছেন, বই পড়ে ফেলতে পারছেন। তাহলে এই অবস্থায় আমাদের করণীয়, যখন বিভিন্ন মতগুলো আমাদের সামনে আসবে, আমরা আসলে কোনটা অনুসরণ করব, কি অনুসরণ করব, সেটা সম্পর্কে আমাদের কিছু মূলনীতি থাকা দরকার। 1 নম্বর, এটা নিয়তের সাথে সম্পৃক্ত। 1 নম্বর কি লেখা আছে? মূল লক্ষ্য কোরআন সুন্নাহর অনুসরণ, এটা মাথায় রাখতে হবে।
লক্ষ্যটা মাথায় রাখতে হবে। আমি সবসময় লক্ষ্যে পৌঁছতে পারবো এমন কোনো কথা নাই, কিন্তু এটা ক্লিয়ার থাকতে হবে, আমার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে যে আমি কেন পড়াশোনা করছি, কেন আলেমদেরকে জিজ্ঞেস করছি, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য। এটা আমার মূল লক্ষ্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আলেমগণের শরণাপন্ন হওয়া আবশ্যক। আলেমদের সহায়তা নিতেই হবে। কোরআন হাদিস থেকে সরাসরি আমরা সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। আমার আপনার এই যোগ্যতা নাই। আমাদেরকে আলেমদের শরণাপন্ন অবশ্যই হতে হবে। আমি নিজে কোরআন পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলবো, মাসালা বের করে ফেলবো, এটা আসলে হবে না। এটা বাস্তবসম্মত না, এটা ইমপ্র্যাকটিক্যাল। আমাদের জ্ঞান অনেক কম, এত জ্ঞান আমাদের নাই। অনেক হাদিস আছে আরও আমরা জানি না, আরও অনেক আয়াত আছে, এগুলোর মধ্যে সমন্বয় কীভাবে করতে হবে, কোন হাদিসটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য না, কেন, এগুলো বিস্তারিত জ্ঞান আমাদের নাই। কোনটা নাসিখ, কোনটা মানসুখ, কোনটা আম, কোনটা খাস, কোনটা মুতলাক, কোনটা মুকাইয়াদ, এগুলি পরিভাষা আমাদের জানা নাই। তাহকিকুল মানাত, তাখরিজুল মানাত, তানকিহুল মানাত, এগুলো আমাদের জানা নাই। তাহলে আমরা অবশ্যই আলেমদেরকে শরণাপন্ন, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, এর পাশাপাশি সাধ্যমতো দিন শিক্ষাও চালিয়ে যাব। আমরা দিন শিক্ষা করে আমরা নিজেরা কোরআন হাদিস থেকে মাসালা বের করব না, কিন্তু তারপরেও কেন দিন শিক্ষা চালিয়ে যাব? কারণ এটা আমাদেরকে কখনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমাদের সামনে যখন 2 জন আলেমের গবেষণা আসবে, কোনো একটা মাসালায় 2 জন মতভেদ করেছেন, তিনি তার যেই যুক্তিগুলো উপস্থাপন করলেন, আরেকজন তার যুক্তিগুলো উপস্থাপন করলেন, এখান থেকে আমার যদি কোরআন হাদিসে কিছুটা ধারণা থাকে, এখান থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 2 জনই আমার কাছে নির্ভরযোগ্য আলেম, 2 জনই ভালো আলেম, তাহলে সিদ্ধান্ত কীভাবে নিব? এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কিছুটা বিবেচনা ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সিদ্ধান্তটা পারফেক্ট হওয়ার কোনো কথা নেই, কিন্তু অন্ধভাবে লটারি করে আমি সিদ্ধান্ত না নিয়ে, যখন আমার কিছু কোরআন হাদিসের জ্ঞান থাকবে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য বেটার। এবং এর পক্ষে প্রাচীন আলেমদের মতামত আছে এই ব্যাপারে। কাজে আমরা আমাদের দিন শিক্ষা চালিয়ে যাব। এরপরে সাধারণ মানুষ দিনদার আলেমের অনুসরণ করবে, 4 নম্বর মূলনীতি। 5 নম্বর, আলেমদের মতভেদের ক্ষেত্রে এই যে আপনি যখন আলেমদের মতভেদটা সামনে আসলো, কোন মতটা নেবেন এটা বাছাইয়ের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ নিষিদ্ধ। অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ বলতে বোঝানো হচ্ছে যে বেছে বেছে সবার থেকে সহজ মতটা নেওয়া যাবে না। আমি একটা মজার উদাহরণ দিচ্ছি। যদি বেছে বেছে সবার, মানে কিছু লোক আছে যে একজনকে জিজ্ঞেস করলো মাসালা, ভালো লাগলো না, না এটা কঠিন, এটা করব না। আরেকজনকে জিজ্ঞেস করলো, না এটাও কঠিন। একজনের কাছে গিয়ে সহজটা পেলো, এটা নিল। আবার যার কাছ থেকে সহজটা নিয়েছে তার কাছে অন্য একটা মাসালা কঠিন লাগছে, তখন ওইটা আবার তার কাছ থেকে নিল না, আরেকজনের কাছে। এটা মানে কি? সে প্রবৃত্তির অনুসারী। এবং এরকম করে যদি কেউ ধর্ম পালন করে, সেটা নতুন ধর্ম হয়ে যাবে। কিভাবে? দেখেন, বিয়ে করতে গিয়ে কেউ বলল যে হানাফি মাযহাবে বিয়ে করতে ওয়ালির দরকার হয় না, মেয়ের ওয়ালির দরকার হয় না হানাফি মাযহাবে। যদিও সেখানে কিছু শর্ত আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। তাহলে হানাফি মাযহাব থেকে এটা নেই, তাহলে আমার সুবিধা, মেয়ের বাবাকে গিয়ে তো আর প্রস্তাব দেওয়া লাগবে না। আচ্ছা, এরপর সাক্ষী লাগবে, তাই না? বিয়ের সাক্ষী দরকার। মালিকি মাযহাবে সাক্ষী না হলেও চলে। তাহলে মালিকি মাযহাব মতে আমি বিয়ে করব, এখন আমার সাক্ষীও লাগবে না। দেখেন, প্রথমটা নিচে হানাফি মাযহাব থেকে, ওয়ালি লাগবে না। এবার সাক্ষী লাগবে না নিচে মালিকি মাযহাব থেকে। কিন্তু মালিকি মাযহাবে সাক্ষী না লাগলেও মালিকি মাযহাবের শর্ত হচ্ছে এলান হতে হবে, ঘোষণা দিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট 2 জন সাক্ষী না থাকলে, মালিকি মতে বলছি যে নির্দিষ্ট 2 জন সাক্ষী না থাকলেও সবার সামনে বিয়ে করছে, সবাই জেনেছে, দেখেছে, তাইলে হবে। এখন সে বলল যে না, কিন্তু শাফি মাযহাবে, হাম্বলি মাযহাবে এলানের বিধান নাই, তাইলে ওদের থেকে কি করব? ওদের থেকে আমার নিলাম যে এলানও লাগবে না। তাইলে এখন সে কি করলো? সে এমন একটা বিয়ে করলো, ওয়ালি ছাড়া, সাক্ষী ছাড়া, কোনো ঘোষণা ছাড়া, গোপনে এমন একটা বিয়ে করলো যেটা কোনো মাযহাব বলে নাই, কোনো ইমাম বলে নাই। তাহলে এটা একটা নতুন ধর্ম হয়ে গেছে এখন তার।
কেন হয়েছে? কারণ সে খুঁজে খুঁজে সব মাযহাব থেকে সহজটা নিচ্ছে। এটা করা যাবে না, প্রবৃত্তির অনুসরণ করা যাবে। এটা 5 নম্বর মূলনীতি। 6 নম্বর মূলনীতি, মতভেদের ক্ষেত্রে সীমিত জ্ঞানের ভিত্তিতে পর্যালোচনা বৈধ। যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম, যে আপনার যদি সীমিত জ্ঞান থাকে এবং দুইজন সমান নির্ভরযোগ্য বা কাছাকাছি নির্ভরযোগ্য আলেমের দুইটা মত এবং গবেষণা আপনার সামনে আসে, আপনি পড়ে বোঝার চেষ্টা করেন কোনটাকে কোরআন সুন্নাহর কাছাকাছি মনে হচ্ছে, সেই হিসেবে বাছাই করেন, সেটা বৈধ। 7 নম্বর, পূর্বের মত পরিত্যাগের মানসিকতা সবসময় রাখবেন। যখনই কোনো মাসআলায় আপনার সামনে কোনো কারণে মনে হয় যে এটা ভুল, মানে দলিলের ভিত্তিতে মনে হওয়া, একটা মতের উপর আমি আমল করে আসছি ধরেন 20 বছর ধরে, এবং যার মতের উপর আমল করছি সে আলেম অত্যন্ত শ্রদ্ধেয়, সম্মানিত, বড় আলেম, কোনো সন্দেহ নাই, এবং আমার খুব প্রিয় আলেম, ভালোবাসার পাত্র। 20 বছর পরে অন্য কয়েকজন আলেমের গবেষণা থেকে আমার কাছে মনে হলো যে আসলে আমি যে আলেমের অনুসরণ 20 বছর ধরে করেছি তার এই মতটায় সম্ভবত তিনি ঠিক বলছেন না। কারণ এটা নানা কারণে মনে হতে পারে যে অন্য আলেমদের দলিলগুলো খুব স্ট্রং, অথবা অনেক আলেম বলছেন যে তার এই মতটা ভুল। এই ক্ষেত্রে আমি যেন এখানে জমে যাওয়া বলতে আমি যেন মানে জমাট বেঁধে না যাই যে ওই আলেমের মত আমি ছাড়তে পারবো না, এরকম যেন না হয়। যদি আমার কাছে মনে হয় যে এখন মনে হচ্ছে 80% 90% ওনাদের বাকিদের কথা শুনে মনে হচ্ছে যে আমি 20 বছর ধরে যে আমলটা করে আসছি এটা হয়তোবা দলিলের সাথে সাংঘর্ষিক, নতুন যে মতটা শুনলাম আমার মনে হয় এটাই আমল করা উচিত, তাহলে আপনি অবশ্যই পূর্বের মত পরিত্যাগ করবেন, এর মধ্যে লজ্জা নাই। এই জন্য আমি আপনাকে বলেছিলাম যে মাযহাবের ইমামরা তাদের আগের মত পরের মত আছে, তারা মত পরিবর্তন করতে কেন? কারণ তাদের মূল লক্ষ্য ছিল দলিলের অনুসরণ। এরপর আপনি একটা মত, এত কিছুর পরে আপনি একটা মত ফলো করছেন একজন আলেমের, কিন্তু আপনার আমার কি জ্ঞানটা সীমিত, আমরা বলেছি না, আমরা এই সীমিত জ্ঞান নিয়ে অপর মতকে ভুল বলা যাবে না। এটা আমাদের বিভক্তির অন্যতম কারণ। কারণ আমরা কি করি, আমরা যেটা করি যে এই ফিকহি মাসালাগুলোতে একটা মত কারো কাছ থেকে আমরা শুনলাম, আলেমের কাছ থেকে পছন্দ হলো, আমি আমল করলাম, ভালো, খুব ভালো, কিন্তু সাথে সাথে আমরা অন্যের উপর হামলে পড়ি যে তোমাকে এটা করতেই হবে, তোমারটা ভুল, আমারটা ঠিক। আলেমের প্রতি আস্থার কারণে আপনি আরেকজনেরটাকে ভুল বলে দিতে পারেন না, কারণ আপনার তো সেই জ্ঞান নাই গবেষণার। যদি না আপনি দিন শিক্ষার্থী হন, আপনার সেই জ্ঞান থাকে, যদি সেই জ্ঞান থাকে আপনার, আপনি অ্যাডভান্স দিন শিক্ষার্থী হন অথবা আপনি নিজে আলেম হন, তাহলে বিনয়ের সাথে আপনি তার সাথে আলোচনা করতে পারেন যে আমি এটার উপর আমল করি এই দলিলের ভিত্তিতে, আপনি যে আমল করছেন আমার মনে হচ্ছে এটা হয়তো ঠিক না, ঠিক আছে, আপনি আলোচনা করেন। তারপরেও আপনারটা ঠিক হবে এটা নিশ্চিত হওয়ার উপায় নাই, সে আপনারটা নিবে এমন কোনো কথা নাই, কারণ আপনি তার কাছে নির্ভরযোগ্য নাই হতে পারেন। আপনার সমস্ত দলিল শোনার পরে সে বলল আচ্ছা শুনলাম, আপনার সব দলিল শুনলাম, কিন্তু আমি অমুক আলেমের অনুসরণ করি, তাকে আমার কাছে বেশি নির্ভরযোগ্য, আপনার চেয়ে বেশি জ্ঞানী মনে হয়। আপনি তখন তাকে কি করবেন? আপনি তার সাথে হ্যান্ডশেক করবেন। আপনার কাজ হবে তার সাথে কোলাকুলি করা, হ্যান্ডশেক করা, যে থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ, আপনি সঠিক কাজ করছেন, কারণ ওই আলেম যেহেতু আপনার কাছে বেশি নির্ভরযোগ্য এবং আপনি সাধারণ মানুষ, আপনি মনে করছেন যে এই দলিলগুলো আপনি বুঝতে পারছেন না, আলহামদুলিল্লাহ, বাস, ঝগড়ার দরকার নেই। আল্লাহ সবার হিসাব নেবেন, কারো হিসাব নিকাশ আমার করার দরকার নাই। সীমিত জ্ঞান নিয়ে অপর মতে ভুলে যাবে, এটা হচ্ছে 8 নম্বর। যাদের অনুসরণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে তারা কারা? যারা প্রপার জ্ঞান ছাড়া কথা বলেন, অথবা যারা ফাসেক। একজন হতে পারে যে সে দেখাচ্ছে যে তার অনেক এলেম আছে, ডিগ্রি আছে অনেক, কিন্তু সে ধরা যাক শেভ করে নিয়মিত। আমি হলে তার কাছ থেকে, মানে যে নিয়মিত শেভ করে, দাড়ি শেভ করে, তার কাছ থেকে আমি, সে যত বড় ডিগ্রি থাকুক, আমার তার কাছ থেকে জ্ঞান নিতে কি হবে, আমি নিতে চাইবো না, আমার কাছে একটা বাধা কাজ করবে। স্মোক করে, হ্যাঁ, কেউ স্মোক করে, সে আলেম, একদিকে আলেম একদিকে ফাসেক, তার কাছ থেকে অবশ্যই ফাসেকের কাছ থেকে জ্ঞান নিব না আমরা। অথবা জ্ঞানই নাই, এখন যেমন যেটা আমি বলেছি, এখন আপনি ইউটিউব ফেসবুকে অনেক মুফতি আছে, আলেম আছে, অ্যাক্টিভিস্ট আছে,
হ্যাঁ, বিভিন্ন নামে তারা আছে, তারা দিন সম্পর্কে ছোটোখাটো বিষয় না, মানে লজ্জাস্থান স্পর্শ করলে অজু চলে যায়, এই ফতোয়া দেওয়া অনেক সহজ। কিন্তু তারা ফতোয়া দিচ্ছে কি বিষয়, জনগুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যেটা তার কথার কারণে অনেক মানুষের জীবন প্রভাবিত হবে, এই বিষয়ে সে মনে করছে যে আমারই বলা উচিত। এটা হচ্ছে সাহাবি তাবে তাবে তাবি তাদের যুগের উল্টা। তারা বলতেন যে অমুকের কাছে যাও, আমাকে জিজ্ঞেস করো না, তার কাছে যাও। তারা অনেক সময় ফতোয়াটাকে অন্যের কাছে ঠেলে দিতেন, আগে পূর্ববর্তীদের মত খুঁজতেন। এই যে 4 ইমামের কথা বললাম, তাদের মধ্যে অনেকেই মানে এমনকি তারা অনেক সময় দুর্বল হাদিসকে প্রেফার করতেন কিয়াসের উপর। মুরসাল হাদিস, দুর্বল হাদিস, যে তাও একটা হাদিসের ভিত্তিতে কথা বলি, তাও কোনো একটা সাহাবীর মত দেই, কিন্তু নিজের বুদ্ধি না খাটাই। এখন সেটা উল্টা। সুতরাং এই সমস্ত যারা জ্ঞান ছাড়া, যোগ্যতা ছাড়া কথা বলছেন, তাদের ব্যাপারেও সাবধান। আমাদের আজকে প্রথম ক্লাসটা এখানেই শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।